ব্যতিক্রম ধর্মী একটি অনুষ্ঠান পাওয়া যায়। রাতের বেলার কাজ নয় যে শুধু শেষ হয়ে যাবে, রাত ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে যাবে, তা নয়। অনেক সময় আমরা অনেক জায়গাতে আলোচনা করি, অনেকে ঘুমায়, কিন্তু ইনশাল্লাহ আপনারা ঘুমাবেন না, কি বলেন? দুপুরের পরে অনেকেই কিন্তু ক্লান্ত হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তারপরেও একটু কষ্ট করে আজকের মতো একটু সময় দিবেন আমাকে ইনশাল্লাহ। আপনারা সকাল থেকে অনেক আলোচনা শুনেছেন, আমি সেগুলি রিপিট করব। প্রথমে সেগুলি রিপিট করব, তারপরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, ইতিপূর্বে আলোচনা হয়েছে তা নয়, হয়েছে আলহামদুলিল্লাহ। উম্মতে মুসলিমার বর্তমান যে অবস্থা, মুসলিম উম্মাহ, এটা কোনো খুশির বিষয় না। উম্মতে মুসলিমা আমরা এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছি যেখানে শততা বিভক্ত হয়ে গেছি। আমরা এক একজন এক একভাবে বিভক্ত হয়ে গেছি। কিছু বিভক্তি আছে বাইরের প্ররোচনা হয়েছে, আজ কিছু বিভক্তি হয়েছে আমাদের নিজস্ব ভুলের কারণে হয়েছে। বিভিন্ন কারণে উম্মতে মুসলিমা ভাগ হয়ে গেছে। উম্মতে মুসলিমা তো ভাগ ছিল না, উম্মতের মধ্যে ঐক্য ছিল। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রেখে গেছেন এক জাতি, এক উম্মাহ হিসাবে। আবু বকর এক জাতি, এক উম্মাহ আবার প্রতিষ্ঠা করেছে। ভাগ হতে শুরু করেছিল, তিনি সেটাকে বন্ধ করতে পেরেছেন আল্লাহর রহমতে। এই জন্য বলা হয় রিদ্দাতুন ওয়ালা আবু বকর লাহা। মানুষ এত বেশি পরিমাণ মুরতাদ হয়ে যাচ্ছে, অথচ তাদের জন্য কোনো আবু বকর নেই। এত বেশি পরিমাণ মুরতাদ হয়ে গেছে, কিন্তু আবু বকরের মতো ব্যক্তিত্ব আর নেই যারা মানুষদেরকে তাদের দ্বীনের দিকে ফিরিয়ে আনবে। আপনারা জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন উম্মতে মুসলিমার একক শাসক, একক দিক নির্দেশক, একক রাসূল, একক নবী, এবং তিনি ছিলেন আমাদের প্রিয় নবী। তিনি যা বলতেন উম্মতে মুসলিমা প্রত্যেকেই তা বিনা বাক্যবয়ে মেনে নিত। এ ব্যাপারে কোনো সন্দেহ ছিল না, ছাকারও সুযোগ নেই। বরং প্রথম যে ব্যক্তি বিরোধিতা করেছিল, রাসূল তার ব্যাপারে বলেছিলেন যে এ হচ্ছে খারেজি, এদের থেকে কিছু লোক বের হবে, এর বংশ থেকে কিছু লোক বের হবে, এরকম সুরতের উম্মতের মধ্যে যারা মত বিচ্ছিন্নতা তৈরি করবে। যে বলেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছিলেন, তিনি ভাগ বাটোয়ারা করছেন গনিমতের মাল। তখন একজন দাঁড়িয়ে বলল যে এইটা তো এমন এক ভাগ যে ভাগে আল্লাহর সন্তুষ্টি চাওয়া হয়নি। আউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ধ্বংস হোক, আমি যদি ইনসাফ না করি দুনিয়ার কে ইনসাফ করবে? আপনাকে চিন্তা করে দেখেছেন, এখানে কোনো দ্বীনি বিষয় ছিল না, শুধুমাত্র দুনিয়া পাওয়ার জন্য ভাগটা শুরু হয়েছিল। দুনিয়া পাওয়ার জন্য তিনি প্রতিবাদ করেছে। ওই লোকটা দুনিয়া পাওয়ার জন্য রাসূলের বন্টনের উপরে কথা বলছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যার যেটা প্রাপ্য সেটা তাকে দিতেন। তারপরে এই কথা বলাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন নাই, কারণ এটা ভুল ছিল। এই প্রতিবাদ আল্লাহর শরীয়তের বিরুদ্ধে হচ্ছে, এই প্রতিবাদ আল্লাহ রসুলের কথার উপর হচ্ছে, আল্লাহ রসুলের সুন্নাহর উপর হচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেননি। কারণ আরবরা কি ছিল? আরবরা শততা বিভক্ত ছিল, কোনো কেন্দ্রীয় শাসন ছিল না, একে অপরকে লুটপাট করে খেত। তাদেরকে আল্লাহ তাআলা এই অবস্থা থেকে মুক্ত করে এক জাতিতে পরিণত করেছেন। তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। যখন তারা এই বিচ্ছিন্নতা পরিত্যাগ করতে পেরেছে, তখন তারা সারা দুনিয়াকে তারা দেখাতে পেরেছে যে তারা কত
কতটুকু তারা কাজ করতে পারে দেখিয়ে দিয়েছে। যখন আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি তখন আমাদের বিজয়ের ধারা রুদ্ধ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত শক্তিশালী থাকবে যতদিন তাদের মধ্যে 12 জন খলিফা না থাকছে। এই 12 জন খলিফা শেষ হয়ে যায় যখন উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তার পরের খলিফা ইয়াজিদ ইবনে আব্দুল মালিক, এই খলিফার সময় 12 জন খলিফার লিস্ট শেষ হয়ে যায়। এরপরেই উম্মতে মুসলিমা ভাগ হইতে আরম্ভ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, এক দেশ যদি হইতো মুসলিমরা, একটা দেশ যদি হইতে পারত সারা মুসলিম রাষ্ট্র, আজ বিশ্বের সবাই মুসলিমদেরকে ভয় করত। কিন্তু তারা এমন কি কাজ করলো যে কারণে আমরা ভিতরে ভিতরে বিভক্ত, বাইরের দিক থেকে বিভক্ত, দেশে দেশে বিভক্ত, ভাষায় ভাষায় বিভক্ত। আপনারা ভালো করে জানেন আরবের লোকেরা কত বিভক্ত ছিল। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে তাদেরকে সাবধান করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যে তাকওয়া অবলম্বন করা তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মারা যেও না। তাহলে মুসলিম হওয়াটা প্রথম আমাদের কর্তব্য। আমাদের প্রথম কর্তব্য হচ্ছে মুসলিম হওয়া। কিন্তু মুসলিম কি আমরা হতে পেরেছি কিনা? মুসলিম হওয়ার জন্য 3টা জিনিস লাগে। একজন মানুষ মুসলিম দাবি করার জন্য 3টা জিনিস লাগে। আপনারা যারা সালাতুর রাসূল পড়েছেন, 3টি মূলনীতি বই পড়েছেন, এখানে পাবেন। মুসলিম হওয়ার জন্য 3টা নীতি লাগে। 1 নম্বর হচ্ছে আল ইসতিসলাম লিল্লাহি বিত তাওহীদ। তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ। তাওহীদ না থাকলে মুসলিম হবে না, শিরিক থাকলে মুসলিম হবে না। যতই নামাজ আদায় করুক, যতই হজ করুক, শিরিক থাকলে কোনোদিন মুসলিম হবে না। প্রথম কাজ মুসলিম হওয়ার জন্য আল ইসতিসলাম লিল্লাহি বিত তাওহীদ, আল্লাহর জন্য তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এই আত্মসমর্পণ করতে রাজি হয়নি আরবের মুশরিকরা। তারা চিন্তা করতো আমাদের লাত মানাত ওজ্জার কি হবে, আমাদের লাত মানাত ওজ্জার কি হবে, এই চিন্তা করতো তারা। আমাদের সমাজেও, আশেপাশে অনেক সমাজে আছে, আমাদের ওলি আল্লাহদের কি হবে, আমাদের মুরব্বীদের কি হবে। যদি শুধুমাত্র এক কথায় চলতে থাকি তো অনেকের কাছে তাদের আশেপাশে অনেক কিছু তাদের মনোভূত হচ্ছে না, তারা গ্রহণ করতে পারে না, সেটা তাওহীদকে গ্রহণ করতে পারে না। মুসলিম হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে আল ইনকিয়াদ লাহু বিত্তাআ, আনুগত্যের জন্য নিজেকে পরিপূর্ণভাবে সঁপে দিতে হবে। আনুগত্যের জন্য নিজে মেনে নিতে হবে সবকিছু, কোরআন এবং হাদিসে যা এসে সব মানতে হবে। মেনে নেওয়ার ক্ষেত্রে কোন রকম দ্বিমত পোষণ করা যাবে না, এটা দ্বিতীয়। আর 3 নম্বর হচ্ছে শিরিক এবং মুশরিকদের থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করতে হবে। 3টি কাজ যতক্ষণ না হবে মুসলিম হইতে পারবে না। এই 3টি কাজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছে, এই জন্য তিনি মুসলিম। তার নীতি অনুসারে যারা চলবে তারা মুসলিম হবে। যদি মরতে চান ইসলামের উপরে 3টি নীতি অবশ্যই থাকতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছেন? তিনি বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলে দিয়েছেন পরিপূর্ণভাবে, আমি আমার চেহারাকে সম্পূর্ণরূপে ওই সত্তার দিকে ফেরাচ্ছি যে সত্তা আসমান এবং জমিন সবকিছু সৃষ্টি করেছে, এবং আমি মুশরিকদের থেকে সম্পূর্ণ মুক্ত। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্যকে অন্য জায়গায় তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীরা বলেছিল, ইন্না বুরাআউ বিকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা যেগুলো ইবাদত করো, আমি এবং আমার সাথীরা, এরা তোমরা যেগুলো ইবাদত করো এগুলো থেকে সম্পূর্ণ মুক্ত। তোমাদের থেকেও মুক্ত, তোমাদের ইবাদত থেকেও মুক্ত। একজন মুসলিম হতে হলে মুসলিমের ঐক্য ওই সময় আসবে
যখন তিনি বুঝবেন যে মুসলিম কাকে বলে। আমাদের সমাজে অনেকে মুসলিম দাবি করে, কিন্তু মুসলিম দাবি করা এক জিনিস, মুসলিম হওয়া কিন্তু ভিন্ন জিনিস। মুসলিম কিন্তু এখন অনেকে হয়নি। তিনটি জিনিস ভালো করে দেখেন, যাদের মধ্যে ভিন্ন 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 চিন্তা চেতনা রয়েছে, যারা ভিন্ন ভিন্ন আইডিওলজিতে বিশ্বাস করে, ওরা মুসলিম হতে পারেননি। মুসলিম হওয়ার জন্য তাওহীদ মানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, এবং কাফের এবং মুশরিকদের জীবন থেকে নিজের জীবনকে আলাদা ঘোষণা করতে হবে। এই তিনটি জিনিস মুসলিম হওয়ার জন্য লাগবে। এই তিনটি জিনিস প্রথম কর্তব্য হিসেবে আপনার মধ্যে রাখতে হবে যে আমি মুসলিম। এই মুসলিম যদি হতে পারতাম তাহলে আমাদের আর দুনিয়ার নাম দামের দরকার ছিল না। এই মুসলিম হইতে পারিনি বলেই তো নাম দিয়ে ভিন্ন নাম দিতে হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এরপর বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন। মুসলিম হলেই ইতিসাম হবে, আল্লাহর রজ্জুতে সবাই ঐক্যবদ্ধ হতে হবে। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, সব কিছুতে না, অনেক কিছুতে ঐক্য আসবে না। আল্লাহর হাবল, আল্লাহর হাবল, আল্লাহর রশ্মি কি? হাবলুল্লাহিল মাতিন, আল্লাহর রশ্মি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে বলেছেন। এইটাকে ধরতে পারি, একমত হব। কথা বুঝাচ্ছেন কি? বুঝতে পারছেন? সবাই যদি বিশ্বাস করি আল্লাহ আরশের উপরে, ঐক্যমত হয়ে গেল। সবাই যদি বিশ্বাস করি যে সালাত না পড়লে ঈমান থাকবে না, ঐক্যমত হয়ে গেল। সালাত যদি বিশ্বাস করি সূরা ফাতিহা সালাতের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, না হলে আমার সালাত হচ্ছে না, ঐক্য হয়ে গেল। তাহলে বোঝা গেল ইতিসাম বিহাবলিল্লাহ হতে হবে সবাই। যে কোনো ভাবেই ঐক্য করলে হবে না। ঐক্যের তো বহু রকমের সুরত আছে ভাই। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া'তাসিমু বিল্লাহ, আল্লাহকে নিয়ে আঁকড়ে ধরো। আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটাকে আঁকড়ে ধরতে হবে। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সততা বিচ্ছিন্ন হইও না। ওয়াজকুরু, আর স্মরণ করো ঈমানদাররা, তোমরা এখন এক দেহ এক প্রাণে পরিণত হয়েছে। সাহাবায়ে কেরামের কথা আল্লাহ তাআলা বলছেন এটা, ইজ কুনতুম আ'দাআন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, কারণ তোমরা শত্রু ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের মধ্যে আল্লাহ তাআলা মহব্বত তৈরি করে দিয়েছেন। সাহাবায়ে কেরামের একে অপরের প্রতি কেমন মহব্বত ছিল, কেমন মহব্বত ছিল চিন্তা করতে পারবেন না। সাহাবায়ে কেরামের মহব্বত ছিল এরকম, একটি ঘটনা বললে বুঝতে পারবেন। ইয়ারমুকের যুদ্ধে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে, এমন সময় 5 জন একসাথে পিপাসার্ত অবস্থায় পানি পান করবে, সে অবস্থা যাচ্ছে, মানে তার মৃত্যুর আগ মুহূর্তে একজন পানি নিয়ে গেছেন, একজনের কাছে বলছে ও ভাই তো বেশি চিৎকাচ্ছে, ওনাকে দাও। ঘুরতে ঘুরতে 5 জন ঘুরে আসে, দেখে 5 জনেই মারা গেছে। মানে কেউ তার উপরে আর কাউকে প্রাধান্য দেয় না। এই ভালোবাসার মৃত্যুর দুয়ারে এই মানবতা দেখানো এই উম্মত ছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তারা তার ভাইকে মনে করতেন যে তিনি হেদায়েত প্রাপ্ত হয়েছেন, তিনি আমার বেশি ইহসান পাওয়ার বেশি উপযুক্ত ব্যক্তি। তিনি সাহাবায়ে কেরাম কি করতেন, যারা হিজরত করে আসতো তাদেরকে মদিনার আনসাররা ভাগ বটোয়ারা করে জিনিসপত্র দিতেন, এমনকি সম্পদের ভাগ দিতেন, বাড়ির ভাগ দিতেন। একজন তো আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুকে সাদ ইবনে রাবি বললেন, আমার 2 জন স্ত্রী আছে, আপনার তো স্ত্রী নাই, একজনকে আমি তালাক দেব, আপনি বিয়ে করবেন। এরকম অবস্থা পর্যন্ত তাদের মধ্যে ছিল। এরকম কেমন ভালোবাসা ছিল। এই ভালোবাসা আগে কি ছিল? এই ভালোবাসা তৈরি হয়েছে ইসলামের কারণে। এই নিয়ামতটা, ইসলাম হচ্ছে কত বড় নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলা ইসলামকে নিয়ামত হিসেবে ঘোষণা করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য দ্বীনকে পূর্ণ করে দিলাম আর নিয়ামত ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণতা দিলাম। ইসলামের নিয়ামত, ইসলাম যে একটা বড় নিয়ামত, এটা মানুষকে ধারণ করতে হবে। কাফা বিহি নি'মা, ইসলামের চেয়ে বড় নিয়ামত আর কিছু নেই। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কেউ বলে যে অমুসলিমদেরকে আল্লাহ কোনো নিয়ামত দেয়নি, এক অর্থে তা শুদ্ধ। যেটা দিয়েছেন সেটা হচ্ছে, অনেকে কুকুরকে হাড্ডি যেমন দেয়, আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তাদেরকে সেরকম একটা জিনিস দিয়েছেন। কিন্তু ঈমানদাররা ঈমান যে পেয়েছে, ইসলাম যে ধারণ করতে পেরেছে, সেই ব্যক্তির মতো
ব্যক্তি আল্লাহর দুনিয়াতে আর দ্বিতীয়টি নেই। সে হচ্ছে সত্যিকারের নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। আল্লাহ তো এই জন্য বলছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপর যে নিয়ামত আমি সৃষ্টি করে তোমাদের যে নিয়ামত দিয়েছি সেটা স্মরণ করো। এই জন্য তারা কোনো কিছু নিয়ামতের বিপরীত হতো এটাকে তারা আউট করে দিতেন। আপনাদের কাছে মনে থাকবে একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে ছিলেন। তখন এক আনসারী এক মুহাজিরের সাথে তার সাথে টানাপোড়েন হলো, ঝগড়া হলো। একজনকে চড় মেরে বসলেন। এক সময় ইয়া আলাল আনসার বলে একজন চিৎকার করে উঠলো। আরেকজন বলে ইয়া আলাল মুহাজিরিন, মুহাজিরের জন্য হাজির হও। আরেকজন আনসারের জন্য হাজির হও। ভাগ হয়ে যেতে আরম্ভ করলো সাহাবায়ে কেরামের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলে বললেন আবে দাওয়াত জাহিলিয়া ওয়া আনা বাইনা আযহুরিকুম, তোমাদের মাঝে এখনো আমি জীবিত আছি, এখন এই জাহিলি দাওয়াত শুরু হয়ে গেল। এই দাওয়াত তো চলতে পারে না। ঈমানদার মুসলিম সবাই এক দেহ এক প্রাণ। এখানে আনসার মুহাজিরের ভাগ করে কোনো কিছু আসবে না। হ্যাঁ, আনসার মুহাজির ভিতরে থাকবেই, ভিতরে একজন আনসার মুহাজির, তাদের পরিচিতি শুধুমাত্র, আর কিছু নয়। এই পরিচিতির কারণে ভাগ হয়ে যাবে এটা কিন্তু নয়। বাংলাদেশি যেমন থাকবে, পাকিস্তানি তেমনি থাকবে, ইন্দোনেশিয়ান থাকবে, কিন্তু এটা পরিচিতি হবে ভাষার কারণে অথবা দেশের এলাকার কারণে তাদের মধ্যে মুসলিম হিসেবে ভাগ হয়ে যাবে। এইটা কিন্তু চলতে পারে না। ঈমানদার সেটাকে গ্রহণ করে নিতে পারে না। আল্লাহ তাআলা বলছেন তোমরা বিভক্ত ছিলে, কুনতুম আদা, শত্রু ছিলে, ফাসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের মনের ভিতরে আল্লাহ মহব্বত তৈরি করে দিয়েছেন, এখন তোমরা ভাই হয়ে গেছো। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা ছিলে জাহান্নামের কিনারায়। জাহান্নামের কিনারা মানে মরলেই জাহান্নাম, এই অবস্থা ছিল। বুঝছেন তো, মরলেই জাহান্নামের অবস্থায় ছিল। কিন্তু আল্লাহ কি বলছেন ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তাআলা তোমাদেরকে এই বাঁচিয়ে দিয়েছেন, এর থেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সম্পদের কারণে কিভাবে বিভেদটা তৈরি হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে অনেক সম্পদ পেলেন, অনেক সম্পদ পাইছেন। পাওয়ার পরে মক্কাবাসীরা যখন যে আসে বলতেছে আমাকে এতগুলো 100টা উট দেন, রাসূল বলছেন নিয়ে যাও। আরেকজন আসে মক্কাবাসীরা আমাকে এইটা দেন, রাসূল বলছেন নিয়ে যাও। মদিনাবাসী আনসারদের মধ্যে যারা যুবক ছিল, ইয়াং বয়সী, তাদের মধ্যে একজন বলে বসলো এতদিন আমাদের কাছে ছিলেন, এই কয়েকদিনেই তিনি তার দেশের মানুষের জন্য টান অনুভব করতেছেন। নাউযুবিল্লাহ। অর্থাৎ মুখ থেকে হঠাৎ করে বেরিয়ে গেছে কারো মুখ ফসকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা জানতে পেরে তিনি বললেন আনসাররা সবাই আসো, আনসার ব্যতীত কেউ আসবে না, শুধু আনসাররা এখানে আসবে। তাদেরকে তখনই সেটা ধামাচাপাটাকে বন্ধ করতে হবে, এই প্রবণতা বন্ধ করতে হবে, এই কথার প্রবণতা বন্ধ করতে হবে। তিনি কি করেছেন, ডেকে আনেছেন। ডেকে আনার পর তিনি বলছেন আনসাররা যে উপত্যকায় থাকবে আমি সে উপত্যকায় থাকবো। আনসারকে যে ভালোবাসবে সে ঈমানদার, আনসারকে যে ঘৃণা করবে সে মুনাফিক। আমি তোমাদেরকে বলতে পারি তোমরা জাহান্নামের কিনারে ছিলে, আমি তোমাদেরকে আল্লাহ তাআলা আমার মাধ্যমে তোমাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করেছে। আনসাররা বলে বসলো আল্লাহ ওয়া রাসূলু আমান, আল্লাহ এবং রাসূল তিনি দয়া দেখাতে পারেন, সত্যি আমরা জাহান্নামের কিনারায় ছিলাম, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে, আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে এই জাহান্নামের কিনারা থেকে উদ্ধার করেছেন। এইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি করে জানালেন তোমরা কি ছিলে, আমি এখন কি হয়েছি। তারপর তিনি বললেন তোমরা বলতে পারো যে আপনি যখন কোথাও জায়গা পাচ্ছিলেন না, আমরা আপনাকে জায়গা দিয়েছি, আপনাকে ঘর তুলে দিয়েছি, আপনাকে থাকতে দিয়েছি, আপনার সাথে যুদ্ধ করেছি, বলতে পারো তোমরা এটা। কিন্তু আনসাররা তোমরা কি চাও না এই মানুষগুলো তারা ওট ঘোড়া গরু এগুলো নিয়ে চলে যাক, আর তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মদিনায় চলে যাও। সাহাবায়ে কেরাম কেঁদে দিলেন। আনসাররা বললেন যে আমরা কিছুই চাই না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাই। আল্লাহু আকবার। এ হচ্ছে ভালোবাসা। রাসূলকে যে ভালোবাসবে দুনিয়ার কোন স্বার্থকে সে সব জলাঞ্জলি দিবে। আল্লাহর দ্বীনকে যে ভালোবাসবে আল্লাহর জন্য অনৈক্যের যে কোনো জায়গাটা সে বাদ দিতে বাধ্য হবে, যে আল্লাহর দ্বীনকে আমি ভালোবাসি।
দেখুন, নেতৃত্ব কোন্দলের কারণে আজ অনেকের জিনিসটা খুব বেশি প্রসার পায়। অথচ দেখেন, আবু উবাইদা ইবনে জাররাহ এবং খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু দুজনে যুদ্ধ করছেন। এমন সময় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু খলিফা হয়েছেন। খলিফা হয়ে তিনি খালিদ ইবনে ওয়ালিদকে বরখাস্ত করলেন, অর্থাৎ যুদ্ধের ময়দানেই বরখাস্ত। কাকে বললেন? যে বুঝিয়ে দাও, আবু উবাইদা ইবনে জাররাহকে বুঝিয়ে দাও, তিনি আমির হাজির উম্মাহ, তিনি নেতৃত্ব দিবেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর এই দেশ সাথে সাথে কার্যকর হলো। মাথার যেটা নেতৃত্বের যে সিম্বল ছিল সেটাকে তিনি খুলে নিয়ে আবু উবাইদার কাঁধে পরিয়ে দিলেন, বললেন যে এখন থেকে আপনি আমাদের যুদ্ধের ইমাম, কোনো সমস্যা নেই, আমি যুদ্ধ করে যাব। এইটা হচ্ছে মুসলিমদের এক একটা ঐক্যের নিদর্শন, কিভাবে তারা ঐক্য বজায় রেখেছে। আর যদি এই ঐক্য যেদিন বিনষ্ট হয়ে গেছে, সেদিন থেকে আমাদের সর্বনাশ হয়ে গেছে, আমরা একে অপরকে আর ভালোবাসতে পারিনি। আল্লাহ তাআলা বলছেন এরপরে, দেখুন ঐক্যের কথা বলার পরে বলছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। ঐক্য হলে উম্মত হবে, ঐক্য হলে এক উম্মত হবে। কি করবে? ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে আহ্বান করবে, কল্যাণের দিকে আহ্বান করবে। তাহলে উম্মতের কাজ হচ্ছে কল্যাণের দিকে আহ্বান করা, উম্মতের কাজ নয় নেতৃত্বের কোন্দল তৈরি করা। কথা বুঝতে পারছি? উম্মতের কাজ হচ্ছে কল্যাণের দিকে আহ্বান করা। আপনি একটু চিন্তা করেন, আজ বা গতকাল বা কয়দিনে আপনারা যা শুনেছেন ঢাকাতে, দেখছেন না কিছু নিদর্শন আমাদের চোখের সামনে আসছে। এই লোকগুলো একটা সময় তাবলীগের জন্য বের হইতো, প্রচারের জন্য বের হইতো। তখন কিন্তু কেউ কাউকে মারে নাই, মারছিল, কেউ আঘাত করে নাই, বরং তারা একরামুল মুসলিমিন নাম দিয়ে তারা এক অপরকে সম্মান করত। কিন্তু এখন কেন তাদের মধ্যে এই কুন্দল হলে বলতে পারবেন? একমাত্র কারণ হচ্ছে নেতৃত্ব এবং কুন্দল, আর কিছু না। নেতৃত্বের কুন্দল আর কিচ্ছু না। কে কার নেতৃত্ব দিবে, উনি কেন নেতৃত্ব দিবে, ভারত থেকে কেন দিবে, বাংলাদেশ থেকে কেন দিবে, একে অপরের বিরুদ্ধে লেগে গেছে নেতৃত্বের কুন্দলের কারণে। যদি সবাই একমুখী হইতো তাহলে নেতৃত্বের কুন্দল আসতো না। আজ আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা, যে আমরা কেউ এই কেন্দ্রিক, কেউ এই কেন্দ্রিক, কেউ এই দল কেন্দ্রিক, কেউ দল কেন্দ্রিক। দলের ভিতরে হইলে ভালো, দলের বাইরে হইলে ভালো নাই, যত ভালোই হোক তিনি সবচেয়ে খারাপ। এই জাতীয় টেন্ডেন্সিটা বেরিয়ে আসতে হবে। দল যদি কেউ করে, সংগঠন করে, আমরা তার বিরোধী বলছি না। সংগঠন যদি হয় দাওয়াতের উদ্দেশ্যে, তো এটা বৈধ, কোনো সমস্যা নেই। আর সংগঠন যদি হয় পার্থক্য করার জন্য, কে কাকে ভালোবাসবো আর কাকে ভালোবাসবো না, এটা শরীয়ত অনুমোদিত না, এটা হারাম। এই সংগঠনকে শরীয়ত অনুমোদিত না। এই আমার বক্তব্য আমি নিজ থেকে বলিনি। বকর আবু যায়েদ রাহিমাহুল্লাহ, তার একটা গ্রন্থ আছে হুকমুল ইন্তিমা ইলাল আহজাব ওয়াল জামাআত, বিভিন্ন দলের দিকে নিজেকে সম্পৃক্ত করা যাবে কিনা এই মাসআলাটা একটা বই আছে। সেই বইতে তিনি উল্লেখ করেছেন, দল করার জন্য, সংগঠন করার জন্য একটা শর্ত হচ্ছে, বড় শর্ত হচ্ছে এইটার কারণে ভালোবাসা এবং মন্দ বাসা নির্ভর করবে না। আপনি ভালোবাসবেন এটার কারণ নয়, আপনি ভালোবাসবেন কে কত দিনের জন্য খেদমত করতে পেরেছে। একজন মানুষ আল্লাহর দ্বীনের জন্য দাওয়াত কতটুকু দিতে পেরেছে। আমাদের সামনে বিশাল উম্মত শিরকে লিপ্ত রয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের সামনে বিশাল উম্মত বেদাতে লিপ্ত রয়েছে। এই বিশাল উম্মতের দিকে না তাকিয়ে আমি নিজেদের দিকে হানাহানিতে লিপ্ত রয়েছি। একে অপরের 14 গোষ্ঠী উদ্ধার করতে নেমেছি। কেন আমাকে আমি দাওয়াত পাইনি, অমুকে কেন দাওয়াত পেল, কেন অমুকে তো আমার পছন্দ হচ্ছে না, ও কেন এটা করলো, অমুকে কেন গেল, অমুক কেন গেল না, এ নিয়ে ঝগড়া যাচ্ছে। সুবহানাল্লাহ, ওখানে গেলেই কি হবে আর না গেলেই কি হবে? এরা কোনোদিন আমাদের কোনো উপকার করে দিবে না, এরা কোনোদিন আমাকে কিছু উপকার করবে না। আর যারা মনে করছেন যে বিভিন্ন রকমের কোন রকমের একটা দল করে কোনোভাবে ক্ষমতায় যাব, ওরা বিভ্রান্তিতে লিপ্ত আছেন। ওভাবে ক্ষমতায় যেতে পারবেন না, থাকতেও পারবেন না। আপনার পায়ের নিচে মাটি কতটুকু ভালো করে দেখুন, কিভাবে ক্ষমতায় যেতে হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। তিনি যখন মদিনার রাষ্ট্রপ্রধান হয়েছেন, কোনো নির্বাচন লাগেনি, কোনো ক্যাম্পিং লাগেনি, মানুষের থেকে কোনো ইয়ানত উসুল করা লাগেনি, কোনো কিচ্ছু করা লাগেনি। কি লাগেছে? ঘরে ঘরে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ঈমান ঢুকিয়ে দিয়েছেন। রাসূলের নেতৃত্ব কর্তৃত্বের কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কথা সবাই একমত হয়ে গেছে।
আর সেখানে রাসূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি হচ্ছেন একচ্ছত্র মদিনার অধিপতি ছিলেন এবং তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। এটা এই জন্য হয়েছে, মানুষ সবাই আল্লাহর এবং রাসূলের আনুগত্যের দিকে নিজেদেরকে নিয়ে গেছে। আর যখনই ব্যক্তি কেন্দ্রিক ওয়ালা আসবে, ব্যক্তি কেন্দ্রিক ভালোবাসার কথা আসবে, ব্যক্তি কেন্দ্রিক কুন্দলের কথা আসবে, তখনই দেখবেন যে ভাগ হচ্ছে, কোনো সদেই ভাগ বন্ধ করার কোনো উপায় নেই। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জন্য বলেছেন, কেউ যদি বলে আমি শাকিলি, আমি কারকান্দি, শাকিলি কারকান্দি বুঝছেন ওই এলাকার নাম, শাকিল এলাকা, আমি কারকান্দি এলাকার নাম। ধরেন এটা এরকম, আমি বাঙালি, আমি পাকিস্তানি, আমি ইন্দোনেশি, এই জাতীয় ভাগ যদি কেউ করে, হ্যাঁ, দেশের জন্য ভাগ হয়ে যায়, দেশের ঐক্য করি, আমি দশের ঐক্য করি, আমার এলাকার ঐক্য করি। কোন মানুষ আছে রাজনৈতিক বুলি হিসাবে চলে, রাজনৈতিক বুলি হিসেবে ভালোই চলে। আমরা সিংড়াই এলাকার মানুষ, আমরা আমাদের দেশকে সোনার টুকরা পরিণত করব, এই সিংড়াই এলাকার এই হবে সে হবে, এগুলি বললে আপনার গায়ে আগুন ধরে যাবে, তাড়াতাড়ি করে ভোটটা তারে দিয়ে দিবেন। এটা সম্ভব, অসম্ভব কিছু না, কিন্তু ইসলামে এটা চায় না। আপনি বলবেন এটা ইসলাম এটা চায়। সিংড়াই তো ভালোই আছে, নাটোরের অবস্থা তো ভালো নেই, তারাও তো আমার ভাই, তাদের ব্যাপারে আপনার কি দৃষ্টিভঙ্গি আছে, এটা কি করতে পারবেন? এটা তো পরের কথা, এর আগে আপনি এটা বলবেন, কি বলবেন যে আমরা তো দ্বীনের উপর আছি, আমাদের একটা বিশাল গোষ্ঠী শিরকে লিপ্ত আছে, এই দেশে এখনো মুসলিমদের মাঝে 80% লোকে শিরিক করে। সত্য যদি বলে থাকি ভালো করে তাকিয়ে দেখেন, যারা জানে না এদের বিশাল গোষ্ঠী কিন্তু শিরকে লিপ্ত রয়েছে। চট্টগ্রাম থেকে শুরু করে সিলেট পর্যন্ত রাস্তার আশেপাশে যে সমস্ত মাজার আছে, এগুলি কি কম? এগুলি কেন তৈরি হয়েছে? এগুলি সবগুলি তৈরি হয়েছে জাহালত, মূর্খতার কারণে, দ্বীন সম্পর্কে অজ্ঞতার কারণে, তাওহীদ না জানার কারণে, সুন্নাহ না জানার কারণে। এরা তৈরি হয়েছে শিরিক এবং মুশরিকদের থেকে নিজেকে মুক্ত ঘোষণা করতে হবে, এটা তারা কোনোদিন শিখে নাই। এটা শিখে নাই, না শিখার কারণে ঐক্যের জন্য ভিন্ন রকমের ঈদ ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে। আমাদের নিকট দুইটা ঈদ হচ্ছে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা, এই দুইটা আমরা উদযাপন করি। কিন্তু যখন দেখেছে তথাকথিত কিছু লোকেরা যে না, এইভাবে তো আমাদেরটা হচ্ছে না, এটা মুসলিমদের ঈদ হয়, তখন তারা চেষ্টা করলো যে একটা ঈদ বানাইতে হবে যাতে করে সমস্ত বাঙালি একসাথে হয়। সেটা বানাইছে কোনটা বলেন তো? হ্যাঁ, ঈদ এ মিলাদুন নবী না, সব একসাথে হয় না। ওরা হিন্দু মুসলিম সব একসাথে করতে চায়। পয়লা বৈশাখ, বুঝতে পারছেন, পয়লা বৈশাখ হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদী ঈদের দিন। মুসলিম কোনদিন সেটা পালন করতে পারে না। তারা মনে করছে যে এর মাধ্যমে ঐক্য করে তারা কিছু একটা করবে। এর আগে আপনারা দেখেছেন মোমবাতি জ্বালায় একে ঐক্য করেছে, বিশাল বিশাল পতাকা বানিয়ে ঐক্য করেছে। এগুলি ইসলামের ঐক্যের বিষয় নয়। ইসলামকে নিয়েই আপনাকে ঐক্য করতে হবে। যার মধ্যে আল্লাহর তাওহীদের আনুগত্য নেই, আল্লাহর তাওহীদের কিছু নেই, যার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য নেই, যার মধ্যে শিরিক এবং মুশরিকদের থেকে বিমুক্তি ঘোষণা নেই, তার সাথে আপনার ঐক্য হইতে পারে না, কারণ তিনি এখনো মুসলিম হন নাই। মুসলিম হিসাবে ঐক্য আপনার থাকবে যদি আপনি এই কাজগুলি করতে পারেন। এই হচ্ছে প্রথম কথা। এই জন্য যারাই আপনাকে এরকম কিছু আহ্বান করে, অচিরেই আসবে, এই বছর না আগামী বছর আসবে আপনার কাছে, জনপ্রতিনিধিরা হতে আসাইবে। আপনি তাকে বলবেন আপনি ইসলামের জন্য কি কি করবেন একটা লিস্ট দেন। এমন কিছু বলবে আপনাকে যে আমি দিনে রাতে আপনার থেকে এই কমাই দিব, ওই কমাই দিব, 10 টাকার চাল খাওয়াবো, কত কথা বলবে। বলে এগুলি চাচ্ছি না। ইসলামের জন্য কি করবেন? মাজারগুলি কি ভাঙার ব্যবস্থা করবেন? আমার এলাকায় অনেকগুলো মাজার আছে, পারবেন ভাঙতে? আপনাকে ভোটটা দিব, দেখবেন উনি আর কাছে আপনার কাছে আসবে না। কারণ তারা ভালো করে জানে যে আমাদেরকে অন্ধকারে রেখে তারা দেশ চালাতে ভালোই পারবে। আমরা যেন কিছুই বুঝি না এরকম অবস্থায় তারা জানে। আমরা এখন দুনিয়াদার হয়ে গেছি, আমাদের কি দিবে, কত চাকরি আমরা পাবো এই চিন্তায় টেনশনে আছি। অথচ আমাদের সালফে সালেহীন তারা চাকরির ভয়ে পালিয়ে যেতেন। ইমাম সাহাবী রহমতুল্লাহ আলাইহি তিনি চাকরি দিবে এই ভয়ে তিনি এই পালিয়ে গিয়ে মারা গেছেন, যে চাকরি আমি নিব না। আর আমরা কারণ চাকরি দিলে আপনাকে বাধ্য করা হবে বিভিন্ন অন্যায় কাজে। এখন ধরেন কিছুদিন আগেও যারা স্কুলে চাকরি করেছে, আমি জানি না এখন আছে কিনা, অনেকেই আমার কাছে ফোন করে বলতো যে সকালবেলা উঠে তো
পতাকারে একটা সেলুট দিতে হয়, অমুক সময় মাথা নত করে দাঁড়াইতে হয়, এগুলি কি জায়েজ কিনা? আমি বলছি এটা হারাম, এগুলো তো শিরকি কাজ। এগুলি যদি কোনো আপনি করেন, মাথা নত করে কোথাও দাঁড়ান, এটা কি শরীয়ত অনুমোদন করে? অথচ আপনি কিন্তু এটা করতে বাধ্য হয়ে যাচ্ছেন কোথায়? যখনই চাকরি নামে আপনাকে বাধ্য করা হচ্ছে। সেই জন্য ইমামরা কেন পালাতেন? কারণ অন্যায় কাজ আপনার উপর দিয়ে চালু করে নিবে। আপনাকে টাকা দিয়েছেন বলে কিনে ফেলেন নাই, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনাকে এখানে কঠোর থাকতে হবে, আমার শরীয়ত মানে না এটা বলবেন। চাকরি গেলে যাবে, সাহসী বেশি মানুষ পাওয়া গেলে এক সময় তারাই বাধ্য হবে এটাকে পুনরায় বিবেচনা করতে, যে সাহসী মানুষরা তো আমার কথা শুনতেছে না, এত মানুষকে আমি বিরাট ভাজন বানাবো না। কিন্তু আমরা হয়ে গেছি ভেড়ার পা, আমরা হয়ে গেছি ভেড়ার পা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাদা আলাইকুম উমাম কামা তাতাদা আকালাতু আলা কাসআতিহা, বিভিন্ন জাতি তোমাদের উপরে হুমড়ি খেয়ে পড়বে যেমনি ভাবে ক্ষুধার্ত মানুষেরা খাবারের পাত্রের মধ্যে হুমড়ি খেয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বললেন, আবিল কিল্লাতিন নাহনু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কি তখন খুব কম হব যে এভাবে আমাদেরকে খেয়ে ফেলবে? ক্বালা লা আনতুম কুতুব, তোমরা তখন অনেক বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুযা কা গুসাই সাইল, তোমরা হবে বানে ভাসে বেশি আসা খড়গুলোর মতো, তোমাদের পায়ের নিচে স্থিতি থাকবে না, তোমরা ঈমান ও আমলে শক্তিশালী থাকবে না, তোমরা তখন যে যেমনি বলে এমনি চলবে। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা মুসলিমদের। এই অবস্থায় আমাদেরকে ঐক্যের জায়গায় ফিরতে হবে। ঐক্যে ফিরে আসতে হলে দাওয়াত ছাড়া কোনো পথ নেই। একমুখী যদি থাকে, আপনি চিন্তা করবেন আমার ভাই দাওয়াত দিচ্ছে দিনের দিকে, আমিও দিনের দিকে দাওয়াত দেই, তখন আপনার তার মধ্যে রেশারেশি হবে না। আপনি তখন বাড়াতে চেষ্টা করবেন, তুমি 2টারে দাওয়াত দিচ্ছ, আমি 10টারে দাওয়াত দিই, কিন্তু পরিণাম কোথায় যাবে? জায়গা কোথায় একত্রিত হবে? লাভটা কার হবে? ইসলামের হবে। মানে আপনিও দাওয়াত দিলে এটা আমার সম্পদ, আমি দাওয়াত দিলে আপনার সম্পদ। প্রত্যেকে তখন একে অপরের সম্পদ নিয়ে গর্ব করতে পারবে যে আমি ভালো অবস্থানে আছি, আলহামদুলিল্লাহ, যে আমরা প্রত্যেকে দাওয়াত দিতে পেরেছি। এই এলাকায় কোনো বিশুদ্ধ আকীদা ও মানহাজের লোক নেই, আমরা দাওয়াত দিয়ে 10 জনকে বানিয়ে ফেলেছি, আলহামদুলিল্লাহ, নেয়ামত, এটা নেয়ামত। আমার ভাইকে ভাগ করে দেয়া যে সে তো আর ভালো হবে না, এই যে তুই বলতো ইসলামে জায়েজ নাই, আপনি কিভাবে জানেন ভালো হবে না? এমনও হতে পারে। আমি জীবনে দেখেছি অনেক মানুষকে, চিন্তাও করি নাই যে লোকটা কোনোদিন বিশুদ্ধ আকীদা ও মানহাজের দাওয়াত দিবে, সালাফি মানহাজের দাওয়াত দিবে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের দাঁড়ি হবে, আহলুল হাদিস হবে। এদেরকে কোনোদিন চিন্তা করিনি এরকম হবে। কিন্তু দেখেছি আমি, এরা বিদেশ থেকে ঘুরে আসছে, কোত্থেকে দাওয়াত পেয়েছে জানি না, ওরাই আমাকে খুশিয়ে বেড়ায়, ভাই স্যার আসবেন না আমাদের এলাকায়, দাওয়াত দিতে হবে আপনাকে, এইভাবে দাওয়াত দিচ্ছে। এটা আল্লাহ যখন মঞ্জুর করবে আপনি কিছু করতে পারবেন না। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, আল্লাহ হেদায়েত দিলে পথভ্রষ্ট কেউ করতে পারবে না, আল্লাহ হেদায়েত না দিলে কিয়ামত পর্যন্ত কেউ হেদায়েত দিতে পারবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন, আল্লাহ যাকে চায় হেদায়েত দিবে। আপনি তো তাকে দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব, হেদায়েত দিবে আল্লাহ। কখন হেদায়েত প্রাপ্ত হবে, তার দ্বারা কে উপকৃত হবে আপনি বলতে পারেন না। এমন হতে পারে একটা উম্মাহ পুরোটা ইসলাম গ্রহণ করবে। নাম শুনেছেন আপনারা হালাকু খান। হালাকু খানের নাতি হালাকু খান কি করেছে? বাগদাদ ধ্বংস করেছে। আপনাদের বাগদাদ নয়, শুধু হালাকু খান মুসলিম সাম্রাজ্যকে টুকরো টুকরো করে শেষ করে দিয়েছে, মুসলিমদেরকে মেরে। কিন্তু তার নাতি ইসলাম গ্রহণ করে সেই ব্যক্তি বোলাই খান, সে কি করেছে? মুসলিমদের থেকে হালাকু খানের বিরুদ্ধে প্রতিরোধ, তার নাতি অন্যদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। এবং তার ভয় ওই এলাকায় কোনোদিন হালাকু খানের বাহিনী বা তার নাতিদের অন্যদের কাফের বাহিনী ঢুকতে পারে নাই। আল্লাহ তাআলা যখন পরিবর্তন করে দেন, সেভাবে আল্লাহ তাআলা সবকিছু পরিবর্তন করে। ইতিহাস আমাদের জানা দরকার। সুতরাং আল্লাহ তাআলা দ্বীনের দিকে দাওয়াত দেওয়াটাকে প্রথম প্রাধান্য দিতে হবে। যদি আপনি এটা রাখতে পারেন, তাহলে সত্যিকার তো ঐক্যের জায়গা আপনার আছে। অন্য জায়গা দিয়ে ঐক্য হবে না। দাওয়াত দিবেন, কিসের দাওয়াত দিবেন এটাও জানতে হবে। দুর্ভাগ্যবশত কিছু মানুষ দাওয়াত দিচ্ছি, কি দাওয়াত দিচ্ছি, কিছু থেকে কিছু হয় না, অমুকের থেকে অমুক হয়, দাওয়াত দিয়ে বেশি বেরিয়ে গেছে। কেউ মানুষ ঘাটতি নিয়ে বেরিয়ে পড়েছি, কেউ মনে করছি যে রাষ্ট্র ক্ষমতা আসলেই আমি সব করে ফেলতে পারবো, মানুষদেরকে আমি ঠিক করে ফেলতে পারবো। এটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, রাষ্ট্র ক্ষমতা দরকার আছে, আমি নো বলছি না, কিন্তু মানুষ ঠিক করা সহজ কাজ নয়। মানুষের অন্তরের ভিতরে আপনার বসত থাকতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তাকে রাষ্ট্রপ্রধান হওয়ার, তাকে কি দিয়েছে? একটা
প্রস্তাব দেওয়া হয়েছিল, হয়েছে কিনা? আবু তালেবের কাছে আসছে সবাই মিলে। আপনার সিরাতে ইবনে হিশাম দেখেন, সিরাতে ইবনে হিশাম সনদ সহিহটা। তিনি এসে বললেন যে তার কাছে যখন সবাই এসে বলল যে আপনার ভাতিজাকে বলেন যদি সে চায়, সুন্দরী নারী চায়, বিয়ে করাই দেব, চুপ থাকতে বলেন, মুখ বন্ধ করতে বলেন। যদি সে চায়, রাজত্ব চায়, মাল্লাক না হোক, তাকে আমরা রাজত্ব করে দিলাম, রাজা বানিয়ে দিলাম, তাকে রাজা বানিয়ে দিব। যদি সে চায়, অর্থ নাই, অর্থ করতে হইতে আমাদেরকে অর্থ জোগাড় করে তাকে অর্থশালী বানিয়ে দিব, কিন্তু তাকে বলেন ওই আমাদের মাবুদদের বিরুদ্ধে কথা বলতে, মুহাম্মদের কথা বলতে মানা করেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাবুদদের গালি দিত? না, গালি দিতেন না। ওরা ধরে নিয়েছে যে আমাদের মাবুদদের বিরুদ্ধে বলছে। কারণ যখনই কেউ বলবে একমাত্র আল্লাহরই ইবাদত করো, তখনই দেখবেন যে মানুষের মধ্যে আসবে তাহলে ওরা তো আমাদের ওলি আল্লাহদের দেখতে পারে না। আমরা তো বলি নাই যে ওলি আল্লাহদের দেখতে পারি না, আমরা ওলি আল্লাহদের ভালোবাসি, কিন্তু ওলি আল্লাহর ভালোবাসা অর্থ তার পূজা করা নয়। ওলি আল্লাহ আমরা হতে চাই, আল্লাহর ওলি তো হতেই হবে, কিন্তু ওলি আল্লাহদের নাম ভাঙিয়ে খাওয়া তো আমরা জায়েজ মনে করি। ওলি আল্লাহ কবরে গেছে, ওলি আল্লাহ আপনার কি করবে? কিচ্ছু করতে পারবে না। কবরে যে আছে সে আপনার কোনো উপকার করতে পারবে না। নিজে বিপদে আছে, আপনি তার জন্য দোয়া করবেন। এটা না করে আপনি কিভাবে জানলেন সে আল্লাহর ওলি আল্লাহ? কিভাবে তার কাছে আপনি চাইতে পারেন? আপনি চাওয়ার মাধ্যমে ঈমান নষ্ট করে ফেললেন। এই জন্য এরা ধরে নিয়েছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন যে একমাত্র আল্লাহর ইবাদত করো, আর কারো ইবাদত করবে না, তখন তারা কি বলেছে? আজআলাল আলিয়াতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সমস্ত আল্লাহকে কি এক আল্লাহ বানিয়ে দিল? এটা তো আশ্চর্যের জিনিস। মানে তারা বুঝে গেছে যে কোনোভাবেই এদের এগুলি আর জারি জুরি আর চলবে না। আজও সমাজের মধ্যে যখন আপনি তাওহীদের দাওয়াত দিবেন, সুন্নাহর দাওয়াত দিবেন, তখনই দেখবেন যে কিছু মানুষ খেপে যাবে। এই দাওয়াত তখন দিতে পারবেন যখন আপনি শিরিক এবং মুশরিকদের বিমুক্ত ঘোষণা করছেন, শিরিক চলবে না এবং কোন মুশরিকদের সাথে আমার আত্মার সম্পর্ক চলতে পারে না। দুনিয়াবি কারণে বেচা কিনা চলবে, এটা তো রাসূলের যুগেও ছিল। ইহুদিদের সাথে বেচা কিনা হয়েছে, কিন্তু আত্মার সম্পর্ক কার সাথে ছিল না। অন্তর্গত কোনো সম্পর্ক থাকতে পারবে না। অন্তর্গত ভালোবাসা যদি কোনো ইহুদি, নাসারা এবং হিন্দু, বৌদ্ধের প্রতি আপনার থাকে, আপনি এখনো মুসলিম হতে পারেন নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেরকম নিজেদের মধ্যে রুহামা উবাইনাহুম আশিদ্দা আলাল কুফার, কাফেরদের ঘরে কঠোর ছিলেন, নিজেদের ঘরে রহিমদের ছিলেন। এই জিনিসটা আপনার আমার মাঝে আসছে কিনা একটু দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যতদিন পর্যন্ত এই পর্যায়ে ছিলেন, সারা জীবন এটাই ছিলেন, তাদের মধ্যে ইসলাম শক্তিশালী ছিল। কিন্তু পরবর্তী জীবনে ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ তাআলা বলছেন, যখন পরবর্তী জেনারেশন আসলো, সালাতকে ধ্বংস করলো এবং প্রবৃত্তির অনুসরণ করে চললো, তখনই আল্লাহ তাআলা বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অতি অচিরেই জাহান্নামের গায়ে উপত্যকায় তাকে নেওয়া হবে, কারণ সে প্রবৃত্তির অনুসরণ করে চলেছে। আমরা সবাই আজ প্রবৃত্তির অনুসরণ করে চলেছি। কারণ দাওয়াতের পথে চিনতে হবে কিসের দাওয়াত দিব। আমরা দাওয়াতের পথে ভিন্ন ভিন্ন পথ অবলম্বন করে চলেছি, এক একজনে এক এক দিকে দাওয়াত দিচ্ছি। দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে, দাওয়াত দিতে হবে আল্লাহর পথের দিকে, দাওয়াত দিতে হবে কোরআনের দিকে, দাওয়াত দিতে হবে সুন্নাহর দিকে, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ওয়ালতাকুম মিনকুম। প্রত্যেক উম্মতের প্রত্যেকটি ফরজের দায়িত্ব, আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, এরকম না হুজুরের দায়িত্ব তা নয়। দাওয়াত প্রতিটি ব্যক্তির দায়িত্ব। যা জানে তা দাওয়াত দিবে, যতটুকু জানে অতটুকু বলবে, যেটা জানে না ওটা বলবে না, যেটা ভুল জানে ভুল প্রচার করবে না। শুদ্ধটা জানতে হবে, ভুলটা প্রচার করা যায় জানে গুনাহ বহন করবে। শুদ্ধটা জানতে হবে। আজ শুদ্ধ জ্ঞানের বড় অভাব আমাদের সমাজে, কারণ পারিবারিকভাবে শুদ্ধ জ্ঞান শিখতে পারে না, যখন প্রতিষ্ঠানে যায় সেখানে শুদ্ধ জ্ঞান পায় না, যখন কোনো ওয়াজে যায় সেখানে ভুল জ্ঞান শিখিয়ে দেওয়া হয়, ভিন্ন বানোয়াট হাদিস দিয়ে ভর্তি করে দেওয়া হয়, কখনো কখনো বানোয়াট ব্যাখ্যা অপব্যাখ্যা দিয়ে ভর্তি করে দেওয়া হচ্ছে। যেমন আল্লাহ তাআলা রাসূলের বাণীকে অপব্যাখ্যা করা হচ্ছে। সেখানে আপনি দাওয়াত দেওয়ার আগে হাজারবার চিন্তা করতে হবে আমি যে বলছি কথাটা শুদ্ধ কিনা। কারণ শুদ্ধ করার আগে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কি বলেছেন, যে দাওয়াত হইতে হবে আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। এ হচ্ছে আমার পথ, আমি আমার রবের দিকে ডাকি, আল্লাহর দিকে ডাকি, অন্য কোনো দিকে নয়, আল্লাহর দিকে ডাকি। আলা বাসীরাতিন, জেনে বুঝে,
জেনে বুঝে, না জেনে কোনো দাওয়াতে ইসলামে জায়েজ নাই, না জেনে দাওয়াতে ইসলামে জায়েজ নাই। জাহেল মূর্খ কথা বলে কোরআন নিয়ে হাদিস নিয়ে মিথ্যা এটা করতে পারে না। যেটা জানে সূরা ফাতিহা জানে, সূরা ফাতিহা শিক্ষা দেয়, সূরা ইখলাস জানে, ইখলাস শিক্ষা দেয় সন্তানকে, সূরা ফাতিহার অর্থ জানে, এটা শিক্ষা দেয় সন্তানকে। যেটা জানে না ওইটা বলা ইসলাম জায়েজ মনে করে না। আজ আমরা এমন অবস্থায় পরিণত হয়েছি, তাওহীদটাও ঠিক মতো শিখতে পারিনি। আমাদের কোনো প্রতিষ্ঠানে তাওহীদ শিক্ষা দেওয়া হয় না। এই প্রতিষ্ঠানগুলো ছাড়া, যেগুলো সালাফিদের প্রতিষ্ঠিত মাদ্রাসা, এগুলো ছাড়া অন্যগুলোতে তাওহীদ শিক্ষা দেওয়া হয় না। একটা ছেলে সর্বোচ্চ ডিগ্রি পর্যন্ত নেয়, দাওরা পাশ করে, কিন্তু তাওহীদের ব্যাপারে অজ্ঞ থেকে যায়। ওই দাওয়া পাশের কোনো মূল্য আমাদের কাছে নাই, থাকতে পারে না। কারণ আল্লাহর দিকে আহ্বান দেওয়ার ন্যূনতম যোগ্যতা তার অর্জিত হয়নি। প্রথম যেদিকে আহ্বান জানাতেন সাইয়্যিদুল খালক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার জিন্দেগিতে কিসের দিকে আহ্বান করেছেন? মক্কার জিন্দেগি তিনি আহ্বান করেছেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হইতে পারবে। তাওহীদের দিকে দাওয়াত ছিল। আর আমাদের এমন অবস্থা হয়েছে, তাওহীদ ও আকীদার কথা বললে কিছু মানুষের গায়ে আগুন ধরে যায়। কিছু মানুষ বলে এটা বহুত শুনছি, অন্য কিছু বলেন, অন্য কিছু বলার কোনো সুযোগ নাই। বরং তাওহীদের দাওয়াত প্রতি মুহূর্ত দেওয়া উচিত। প্রতি মুহূর্ত কেন, যে কোনো মুহূর্তে আপনি শিরকে লিপ্ত হতে পারেন, আপনার আমল সব বরবাদ হয়ে যেতে পারে, আপনার যত দাওয়াত সব বেহুদা যেতে পারে। যে ব্যক্তি রব্বুল আলামিনকে সর্বত্র বিরাজমান বলবে, যে ব্যক্তি বলবে রব্বুল আলামিন নিচে এসে তিনি কারো ভিতরে প্রবেশ করেন, সেই ব্যক্তি, সেই কোনো ব্যক্তির ভিতরে প্রবেশ করেন অথবা হাল্লাজের ভিতরে প্রবেশ করছে মনে করে, সে ব্যক্তি তো ঈমানই নাই, তার আবার কিসের দাওয়াত দিবে সে? এই মানুষগুলো তো আজ দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। সেখানে আপনি ঐক্যের জায়গা কোথায় খুঁজে পাচ্ছেন? আমি তো খুঁজে পাচ্ছি না। ঐক্য তো করতে চাই, ঐক্যের জন্য কাঁদতে চাই, কিন্তু ঐক্য কিভাবে হবে যদি তাওহীদ আমাদের বুঝে না আসে, যদি সুন্নাহ আমার বুঝে না আসে? ঐক্যটা আমি কিভাবে করতাম? আমাকে বলেন, যখন আলেম একত্র করেন দেখবেন যে এক একজন আল্লাহ সম্পর্কে এক এক রকম। আল্লাহ সম্পর্কে আকীদা তাদের শুদ্ধ নাই। আল্লাহ সম্পর্কে যখন আকীদা শুদ্ধ না হবে, আপনি কিসের দাওয়াত দিবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 13টি বছর, মদিনাতে 10টি বছর, 23 বছর তিনি দাওয়াতি জিন্দেগিতে তাওহীদের দাওয়াত সর্বাগ্রে রেখেছেন। এটা শুধু মক্কার জিন্দেগি নয়, মদিনার জিন্দেগি সর্বশেষ তিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ইয়েমেনে পাঠিয়েছিলেন, ইয়েমেনে পাঠাচ্ছিলেন। সর্বশেষ মক্কার জিন্দেগিতে সর্বশেষ পাঠানোর সময় তিনি রাসূলের সাথে চলছিলেন, আর বললেন যে রাসূল বলছিলেন যে মুআয, হয়তো তুমি এসে আমাকে আর পাবে না। আল্লাহু আকবার। মানে তুমি এসে আমাকে পাবে না, অর্থাৎ জীবনের শেষ মুহূর্ত। ঠিক এই মুআয ইবনে জাবাল ফিরে এসে রাসূলকে পান নাই, মৃত পেয়েছেন। এরপরে আসে, তুমি প্রথম কিসের দাওয়াত দিবে? তুমি যে ওখানে যাচ্ছ, আউয়ালু মা তাদউ ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দাওয়াতের জায়গাটা পরিবর্তনশীল নয়, দাওয়াতের জায়গা প্রথম এটা দিতেই হবে। আজ আমরা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে পারিনি। এটার যে দুটো অংশ আছে এটা বুঝাতে পারিনি, দুটো রকম বুঝাতে পারিনি, শর্তগুলো বুঝাতে পারিনি। শর্তগুলো যে কতই গুরুত্বপূর্ণ হাদিসে এসেছে না বুঝার কারণে একটা বিরাট গোষ্ঠী মুরজিয়া হয়ে গেছে। তারা মনে করছে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে চলে যাবে। না, লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত আছে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে জানতে হবে, অর্থ জানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে গ্রহণ করে নিতে হবে, ইখলাস থাকতে হবে। এইভাবে প্রত্যেকটি শর্তকে যতক্ষণ পর্যন্ত অন্তরে স্থান না দিবে, না বুঝবে, লা ইলাহা ইল্লাল্লাহ কাজ দিবে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো কাফের বলতো সেও জান্নাত চলে যেত না, কাফের মুনাফিকরা সব জান্নাত চলে যেত, কারণ মুনাফিকরা লা ইলাহা ইল্লাল্লাহ সারাদিন বলতো, কিন্তু তাদের অন্তরে সেটা স্থান দেওয়া হয় নাই। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ শর্তকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কবি ফেরাজদককে একজন, তিনি ফেরাজদক আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু একজনকে দেখছেন যে ফেরাজদক তার ছাত্র বলছে, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু ছাত্র, তিনি একজনকে ফেরাজদককে বলছেন যে তুমি কি নিয়ে হাজির হবে? বলছে আমি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হব। বলছে দেখো তো কেন? বলে এই জন্য যে লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি, হাদিসে আছে। তো তিনি বললেন যে তাই, মিফতাহুল জান্নাত, কিন্তু তুমি মনে রাখো জান্নাতের চাবি ঠিক আছে, কিন্তু চাবির মধ্যে কিছু কি আছে, দাঁত আছে। তুমি দাঁতগুলি ঠিক আছে কিনা দেখে নিও, তাহলে কিন্তু খুলবে না তোমার জন্য জান্নাত। লা ইলাহা ইল্লাল্লাহ অবশ্যই জান্নাতের চাবি, কিন্তু জান্নাতের লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলি দেখে নিও পূরণ হয়েছে কিনা তোমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলি পূরণ হয়েছে কিনা ফেরেশতাদের তুমি দেখে নিও। কবিকে বলতেছে, একজন কবি, কারণ তিনি কবিতা রচনা করতে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি আল্লাহর দিকে আহ্বান করতে হলে দাওয়াত, আল্লাহর দিকে আহ্বান করলে ঐক্য আসবে। সবাই যদি একমুখী হই, আমরা চিন্তা করেন কিছু দরকার নাই। আপনারা বলেন যে আমরা এই গ্রামের মানুষ,
এখন থেকে প্রত্যেকে একটা কাজ করব, এই গ্রামের প্রতিটি ছেলেকে আমরা দাওয়াতমুখী করব, ঈমানমুখী করব। লেগে যান, দেখে এক সপ্তাহের মধ্যে এখানে নতুন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে, যেভাবে মদিনাতে তৈরি হয়ে গেছে। এর জন্য দাওয়াতের পথে ঐক্য করতে হলে আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলমুখী দাওয়াতে দিয়ে যেতে হবে। কোন দলীয়, কোন ব্যানারে, কোন রকমের গোষ্ঠী ভিত্তিক কোন দাওয়াত আমাদের এখানে চলবে না। এটা চললে ইসলাম সেটা ধ্বংস হবে, ইসলামের কোনো উপকার সেটা হবে না, ভাগ হবে, আরো ভাগ হবে, আরো 10টা ভাগ হবে। ঈমান এবং আমাদের কোনো উপকার আমরা দেখতে পাবো না। সবাই একমুখী দাওয়াত দেন আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে। ফামান কান হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। যে ব্যক্তি হিজরত করবে দুনিয়ার সব ছেড়ে আল্লাহর দিকে হিজরত করবে, কি জন্য? শিরিক ছেড়ে তাওহীদের দিকে হিজরত করবে। আর রাসূলের দিকে হিজরত করবে কি দিকে? বেদাত ছেড়ে একমাত্র সুন্নাহর দিকে হিজরত করবে। ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের হিজরত শুরু হয়ে যাবে। অর্থাৎ সেই ব্যক্তি সত্যিকার সফল কাম হবে। সেই ব্যক্তি কোথায় আছে, কোন নেতৃত্ব আছে, শরীয়ত চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবা লিমরাইন, ওই ব্যক্তির জন্য, তুবা লিরাজুলিন, ওই ব্যক্তির জন্য সুসংবাদ, যেই ব্যক্তি কোন জায়গায় আছে যুদ্ধের মধ্যে সেটা তার কোনো চিন্তা নাই। ইন কানা ফিল মাইমানা ফাবিল মাইমানা ওয়া ইন কানা ফিল মাইসারা ফাবিল মাইসারা ওয়া ইন কানা ফিল মুআখারা ফাবিল মুআখারা ফিল কলব ফাবিল কলব। যুদ্ধের মধ্যে তখনকার সময় 5 ভাগ থাকতো, সামনে, ডান পাশে, পিছনে, মাঝখানে, এইভাবে ভাগ করা থাকতো তখনকার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য সৌভাগ্য যে ব্যক্তি কোন জায়গায় থেকে যুদ্ধ করছে ওটা তার বড় কথা নয়, বড় কথা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের জন্য সে কাজ করে যাচ্ছে। এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি। এটা করতে পারেন কিনা জীবনেও তাকাবেন না, কোন পদে আছে তাকাবেন না। আর আজ আমাদের এমন অবস্থা হয়ে গেছে, এসে পরিচয় দেয়, আমি দেখি দুঃখ পাই। কারণ পরিচয়টা দিয়ে দুঃখ পাই আমার এই জন্য না যে আমার পদ না, এটার জন্য না, মানে তিনি বুঝতেই পারেন নাই দুই পরিচয়ের জায়গাটা তার মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত নয়। প্রথমে উদ্দেশ্য ধরে যে আমি অমুক সংগঠনের অমুক খানের সভাপতি, অমুক সংগঠনের অমুক খানের সদস্য, অমুক খানের এটা। আমি তখন চিন্তা করি যে এটা দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে, এটা দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? তখন অনেকে বলে ওঠে এটাও তো একটা কিছু, হ্যাঁ এটা একটা কিছু, ঠিক আছে। এটা এখন তিনি একটা মর্যাদায় ভুগতেছেন, একটা ভাসতেছেন একটা মর্যাদার ভিতরে। এই মর্যাদা তো আসল মর্যাদা নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে কয়জন আল্লাহর পথে মানুষকে নিয়ে আসতে পেরেছে তিনি হচ্ছে সত্যিকারের সম্মানিত। মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু একাই, তার সাথে আরেকজন মিলে পুরো মদিনা চষে বেরিয়েছেন। চষে বেরিয়ে সবাইকে রাসূল মুখে করে ফেলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আর দুনিয়ার অনেক কিছু করতে হয় না, তাকে কোনো কিছু নিয়ে তার ক্যাম্পেইন করার দরকার হয়নি, কারণ তিনি সবাইকে দিনের দিকে আহ্বান জানিয়েছেন। প্রিয় ভাইয়েরা, সহজ জিনিসটা বুঝতে কঠিন করতে চাচ্ছি না। এই জন্য সফল কাম হইতে হয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াকুলু বিল মারুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যদি সফল কাম হতে চান তাহলে এই পথে এগোতে হবে এবং ঐক্যের জায়গাটা এখানে নির্ধারণ করতে হবে যে আমরা সবাই আল্লাহর পথে দাওয়াতের দিকে এক মিলে যাব। আল্লাহর পথে দাওয়াত দিলেই আমাদের ঐক্য হবে। যদি কেউ সবাই দাওয়াত দেন, খেয়াল করেছেন, সবাই দাওয়াত দিলাম যে আসুন ভাই সালাতের জন্য আসুন, দাওয়াত দিতে পারবেন না? সালাতের জন্য আসলেই তো আমি সফল, কারণ হাইয়া আলা সালাহ হাইয়া আল ফালাহ, আমি সফলতার দিকে আসছি, সফলতার কাজে আসছি। প্রত্যেকটি মানুষকে মসজিদমুখী করে ফেলেন না, প্রত্যেকটি তাওহীদমুখী করেন না, প্রত্যেকটি মানুষকে সুন্নাহমুখী করেন না, আপনি অবশ্যই সফলকাম হতে পারবেন। আর যদি সেটা না করে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, তাদের মতো হয়েও না যারা নিজেরা বিচ্ছিন্নতা বিভক্ত ছিল। কারা বিচ্ছিন্ন হয়েছে? দুই দল বিচ্ছিন্ন। একদল হচ্ছে কাফের মুশরিকরা, আরেক দল হচ্ছে ঈমানদারদের মধ্যে হেদায়েত পাওয়ার পরে মানুষ কিছু বিচ্ছিন্ন হয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়াক্তালাফু মিন বাদি মা জাআহুম বাইয়িনাত, প্রমাণ আসার পরে মানুষ মতভেদে লিপ্ত হয়েছে। প্রমাণ আসার পরে তো মতভেদে কেন হলো? সবাই তো দাবি করে আমি কোরআনের দিকে আহ্বান জানাই, হাদিসের দিকে আহ্বান জানাই, কেন সেটা মতভেদে লিপ্ত হলো? কারণ কোরআন হাদিস বুঝার যে মানদণ্ড তার কাছে নাই, নিজে অহংকারে ফেটে পড়েছে। আগে একটা জিনিস নির্ধারণ করে রেখেছে। কি নির্ধারণ করে রেখেছে? আমি এইদিকে দাওয়াত দিব, এইদিকে দাওয়াত দিব, এটা করবো, এটা করবো, এই করবো, সেই করবো। এখন দলিল খুঁজতেছে, এতক্ষণ দলিলের ভিত্তিতে আসে নাই, দলিল খুঁজতেছে এখন যে আমার এই বক্তব্যটাকে কিভাবে হালাল করা যায়, আমার নীতিগুলিকে কিভাবে বৈধ করা যায়। বিশাল গোষ্ঠী কিন্তু এই কাজে লিপ্ত। বিশ্বাস করে অনেকে লেখে যে অমুকের কাজগুলির এলমি পর্যালোচনা, এখন তিনি কাজটার এলমি পর্যালোচনা দিবে, কোরআন হাদিস দিয়ে দলিল দিবে। আর এটা তো শুদ্ধ নয়। আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন এই জন্য বলতেন, যখন তুমি হাদিস বা কোরআন আয়াত পড়বা তখন তুমি চিন্তা করবে না তোমার মনের ভিতরে কি আছে সেটা এটার সাথে কেমনে রূপায়ণ করা যায়, মিলা যায়, সুন্দরভাবে সামঞ্জস্য করা যায়, চিন্তা করবে না। তুমি চিন্তা করবা
কোরআন হাদিস কি বলেছে এইটা অনুসারে আমার মনটাকে পরিবর্তন করে দেই। কোরআনে এবং হাদিসে কি বলেছে অনুসারে আমার নিজেকে পরিবর্তন করে নেই। এই চিন্তা যে ব্যক্তি করবে হেদায়েত পাবে সে। আর যে ব্যক্তি মনে করবে আমার দেশে এটা প্রচলিত আছে, এর বাইরে যাওয়ার কি আমার সুযোগ আছে, সেই ব্যক্তি হেদায়েতের পথে আর কোনদিন পাবে না। কারণ সে কোরআন হাদিসকে নিজের মানদণ্ড বিবেচনা করতে পারে নাই। সে বিবেককে মানদণ্ড বিবেচনা করে কোরআন হাদিসকে বিবেকের অনুসারী করতেছে। এটা ইসলাম কোনদিন হেদায়েতের পথ তাকে দিবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরো বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহ ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, যেদিন কিছু চেহারা শুভ্র হবে, কিছু চেহারা কালো হবে। যাদের চেহারা কালো হবে তাদেরকে বলা হবে আকাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমানের পরে তোমরা কাফের হয়ে গিয়েছো। ঈমান আনছিল কিন্তু ঈমানের উপর থাকতে পারে নাই, যাবতীয় আইডিওলজিকে পছন্দ করেছে, ঈমানকে পছন্দ করতে পারে। আইডিওলজি আছে না কেন? এখন যত আইডিওলজি এখন আছে, ইসলাম ছাড়া সমস্ত আইডিওলজি বাতিল। ইসলাম ছাড়া সমস্ত আইডিওলজি বাতিল। যদি আপনি কতক্ষণ গণতন্ত্রকে মানি, কতক্ষণ জাতীয়তাবাদকে মানি, কতক্ষণ সেকুলারিজমকে মানি, কতক্ষণ সোশ্যালিজমকে মানি, কতক্ষণ অমুকিজমকে মানি, ইজম তো শেষ নাই। এখন কিছুদিন পর পরে একটা ইউরোপ থেকে পাঠিয়ে দেওয়া হয়, আমরা সেটাকে গ্রহণ করে নিচ্ছি। আমরা মনে করছি এর আগে বুঝি আর মুসলিমদের দেশ চালায় নাই। আব্রাহাম লিঙ্কনের আগে কি মুসলিমরা দেশ চালাইছে না? না, চলে না। চলে না, চলে। তাহলে এখন চলে না কেন? এখন কেন আমার ওইটা ধার করতে হবে? এখন কেউ যদি কোনটার বিরুদ্ধে বলে সেজন্য মহা পাপ করে ফেলেছে, বিরাট গুনার কাজ করে ফেলেছে। এবং সে তো মনে করতেছে এইটা এখন মুসলিমদের অনেকটা, মুসলিমরাই মনে করতেছে এটা একটা আমাদের ত্রাণের জিনিস হয়ে গেছে, মানে উদ্ধার করা জিনিস। নাউযুবিল্লাহ। ইসলাম এবং কেউ কি বলে ইসলামকে গণতন্ত্র, ইসলামই তো সমাজতন্ত্র, ইসলামই তো মুক্ততন্ত্র, ইসলামই তো অমুক্ততন্ত্র। আর কি আশ্চর্য কথা, আপনি ইসলামকে ওইটা বাড়াচ্ছেন কেন? ইসলামে কি আছে এটা দেখেন না। যেই পদ্ধতিতে আমাদের আগেকার শাসকরা মুসলিম দেশ পুরোটা শাসন করেছে, একটা এলাকা অর্ধ পৃথিবী শাসন করেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবী শাসন করেছে, ওসমান রাদিয়াল্লাহু অর্ধ পৃথিবী শাসন করেছে, আলী রাদিয়াল্লাহু আনহু বিশাল এলাকা শাসন করেছে। তাদেরকে তো এগুলি ধার করতে হয় নাই। আপনার কাছে এগুলি আনতে হবে কেন? এগুলি মুখে উচ্চারণ করেন কেন? এগুলি বাদ দেওয়ার জন্য আপনি কেন কথা বলেন না? আপনি কেন এগুলি রাখার জন্য কথা বলেন? এগুলি আপনার সংবিধানে কেন থাকবে? এগুলির বিরুদ্ধে আপনি কথা বলেন না কেন? আপনি তো অনেক কিছু করতে পারেন, আপনি তো অনেক সাহস, অনেক কিছু আপনার ক্ষমতা দেখান যে আমাদের এত পার্সেন্ট আছে, এই আছে সেই আছি। এইটাকে একটু বলেন না, দেখে সাহস করে যে এটা তো ইসলামে নাই। না, এটা বলবে না, এটাকে ইসলামাইজেশন করে দিচ্ছে। ইসলামাইজেশন করতে যাই ইসলাম সাইজেশন করে দিচ্ছে, ইসলামকে সাইজ করে দিয়েছে। প্রিয় ভাইরা, আজ দেখা যায় কিছু মানুষ গর্ব করে বলে নারী নেতৃত্বকে আমরা প্রতিষ্ঠা করেছি, নারী নেতৃত্ব আমাদের দলে আছে, নারী নেতৃত্ব আমাদের এটাতে আছে। ইসলাম নারীকে এই জাতীয় জায়গায় দিতে ইসলাম অনুমোদন করে নাই। ইসলাম নারীকে কখনো সংসদে দেখতে চায়নি। এই জন্য আপনি দেখতে পাবেন উম্মতের মধ্যে ফকিহা, সবচেয়ে বড় ফকিহা কে ছিলেন? নারী ফকিহ কে ছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তাকে দেখবেন না যে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে তার অ্যাসেম্বলিতে স্থান দিয়েছে, এমন কোন দিন নাই। এত বড় ফকিহা, উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, তাদের কাছ থেকে দিন অনেকেই প্রচার পেয়েছে, শিখেছে। তাদের কাছে কিছু না পাইলে তাদের কাছে চাইতো যে আমরা এটা কি করব। তারা কিন্তু এখন উত্তর তাদের ঘর থেকে দিতেন, কিন্তু তাদেরকে ডেকে এনে বলেন নাই যে আমরা এখন থেকে আমরা সংসদে আসবো, তোমরা আমাদের এখানে বসবে, পাশে কয়টা চেয়ারের ব্যবস্থা করে। ইসলাম এটা বলে নাই। আপনি সাহস করে এটা বলার ক্ষমতা আপনার নাই, কারণ আপনি এখন মনে করছেন যেভাবে হোক সেভাবে হোক, যেন তেন ভাবে আমার ক্ষমতা যাওয়া দরকার। এইটা বললে কেউ আমাকে ভোটটাও দিবে না। ভোটের প্রভাবে আপনি ইসলামকে ভুলে গেছেন। আপনার দ্বারা ইসলাম আলোকিত হয়নি, আপনি ইসলামকে বিকৃত করে দিয়েছেন, কালো করে দিয়েছেন। আপনার চেহারাকে কালো হবে সেদিন, কারণ আপনি ইমানের উপরে কুফরিকে বেছে নিয়েছেন। আপনি ক্ষমতা যাওয়ার জন্য সবকিছু ছাড় দিতে রাজি হয়ে গেছেন। আপনি অনেক কিছু ছেড়ে দিচ্ছেন। আপনি ভাইস চেয়ারম্যান পর্যন্ত চালু করছেন। আপনি এই এলাকার ভাইস চেয়ারম্যানও আপনার ইসলামিক ভাইস চেয়ারম্যান হয়ে যায়। ও নারী ইসলামিক ভাইস চেয়ারম্যান কিভাবে হলো? কে তাকে এই ক্ষমতা বসালো? কে দাবাত দিল তাকে? ইসলাম কিভাবে এটাকে বৈধ করে? একজন হিন্দুকে ভোট দেওয়ার জন্য ইসলাম অনুমোদন করে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা ইয়াজআলুল্লাহু লিল কাফিরিন আলাল মুমিনিনা সাবিলা। আপনি এমপি ভোট থেকে হিন্দুকে দিচ্ছেন, আপনি বৌদ্ধকে দিচ্ছেন, অথবা কাফেরকে দিচ্ছেন, নামাজ পড়ে না তাকে দিচ্ছেন। আপনি কিভাবে বলতে পারেন যে আমি ইসলামের খেদমত করতেছি, ইসলামে বড় কিছু হয়ে গেছে? আপনি কিছুই করতে পারেন নাই। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলছেন,
কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। খায়রা উম্মাহ যদি হতে চান, উত্তম উম্মাহ, উত্তম উম্মাহ হলে এক উম্মাহ হবে, কোনো পার্থক্য নাই। ভিন্ন ভিন্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। ভিন্ন ভিন্ন হবে কখন? যখন আমি উম্মতের কোন জায়গায় ঐক্য করতে হবে এই জায়গাটা আমি ভুলে যাই, তখন আমাকে আর কখনো আর আপনি কখনো নিজে সঠিক কথা থাকতে পারবেন না। আপনি এই জন্য আমি সংক্ষেপে একটা কথাই বলবো যে আমাদেরকে উম্মাহ ওয়াহিদা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আমাদেরকে। কি বলেছেন? ওয়ান্না হাযিহি উম্মাতুকুম উম্মাহ ওয়াহিদা, একটি উম্মত, কোনো সন্দেহ নাই। কারণ বাকিগুলো উম্মাহ আছে। উম্মাতুদ দাওয়া যেটা, আর উম্মাতুল ইজাবা। উম্মাহ দুই প্রকার, একটা হলো উম্মাতুদ দাওয়া, একটা উম্মাতুল ইজাবা। যারা দাওয়াত গ্রহণ করেছে এদেরকে বলে উম্মাতুল ইজাবা। এদের এক হওয়াই উচিত, ভিন্ন হওয়া উচিত না। আর যারা উম্মাতুদ দাওয়া যারা আছে তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, তাদেরকে দাওয়াত দিব, আমরা টার্গেট করবো যাদেরকে টার্গেট করবো, ওরা বিভিন্ন দলে বিভক্ত থাকবে, এদেরকে আমরা ইমার দিকে এক দলে নিয়ে আসবো। এটা হলো আমার দায়িত্ব। আমরাই যদি বিভক্ত হয়ে পড়ি তো তাদেরকে কিভাবে আমরা দাওয়াত দিব? কিন্তু আমরা কিসের দাওয়াত দিব এই জিনিসটা আমরা এখন পর্যন্ত আমরা ঠিক করতে পারিনি। যদি আমরা কখনো আকীদার দাওয়াত দিয়ে অনেকে খেপে যায়, বলে আকীদা বলতে কোনো কিছু নাই, আকীদা ফেক, একদম চিৎকার করে বলছে। কিসের ভিত্তিতে তারা এটা বলছে? আকীদা ফেক, আকীদা অর্থই তো ইমানের দাওয়াত দিচ্ছি আমরা। আকীদা দাওয়াত হলে ইমানের দাওয়াত বলি, ইমান তো শিকার বিষয় হয়ে গেছে। ইমান তো আমরা অনেকে শিখতে পারি নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে দুই জায়গায় বলেছেন, সূরা মুমিনা আবিয়াতে বলেছেন যে ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। সবাই এক রবের ইবাদত করি, সবার এক রবের ইবাদত করি, এক কিবলার দিকে ফিরে সালাত আদায় করি এবং এক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথনিষ্ঠ পথে চলি। অন্য নবীদের উপর ঈমান আনি, কিন্তু তারপর তাদের প্রতিষ্ঠিত পথে আমরা চলি না। আমরা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত পথে চলি। আমাদের কোরআন এক, আমাদের হাদিস এক, আমাদের নীতি সব এক হবে। ভিন্ন কখন হয়ে যায়? যখন আমরা আকীদা বিশ্বাসে ভিন্নতা পোষণ করি। আকীদা বিশ্বাসে ভিন্নতা যখন হবে তখন কোনোদিনই আর আমরা সঠিক পথে যেতে পারবো না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়ে সাবধান করেছেন। তিনি বলেছেন যে আলাইকুম বিল জামা, তোমরা ঐক্যবদ্ধ থাকবে। ঐক্যবদ্ধ থাকতে চাই। অনেকে বলে এটা দিয়েই দলিল দিচ্ছে দল করার, অথচ দল করা অর্থ হচ্ছে ঐক্যবদ্ধতে কিছু লোককে আলাদা করে নেওয়া। কথা বুঝছেন কিনা? আপনি একটা দল করলেন, অর্থ কি? ওই উম্মাহ ঐক্যবদ্ধ আছে, আপনি আলাদা করে ফেলছেন। এটা নিষিদ্ধ জিনিস। উল্টা করতেছে যে আমরা এক দল করি, আলাদা দল করতে বলছে না। আলাদা দল করতে পারেন। দল তো মুসলিমরা সবাই কালেমা যারা পড়ে সবাই এমনিতে একটা দলে, কলেমা যারা পড়ে মুসলিমরা সবাই এক দল। বুঝছেন কথাটা? সাহাবায়ে কেরাম সবাই এক দল ছিলেন। এখানে কেউ আবু বকরের গোষ্ঠী, ওমরের গোষ্ঠী, উসমানের গোষ্ঠী, আলীর গোষ্ঠী ভাগ ছিল না। এটা পরবর্তীতে হয়েছে যখন মানুষ বিভ্রান্ত হয়েছে। আকীদাগত বিভ্রান্তি যখন তৈরি হয় তখন থেকে উম্মতে মুসলিমার বিভ্রান্তি তৈরি হয়েছে। বুঝছেন কথাটা? আকীদাগত বিভ্রান্তি কেমন তৈরি হয়েছে? শিয়া যারা হয়েছে, খারেজি যারা হয়েছে, উম্মতে মুসলিমা থেকে প্রত্যেকে আলাদা হয়েছে কিনা? উম্মতে মুসলিম এর থেকে আলাদা হয়ে গেছে প্রথমে খারেজিরা, তারপরে আলাদা হলো কারা? শিয়ারা, তারপরে আলাদা হলো কাদারিরা, তারপর আলাদা হলো জাবারিরা, তারপর আলাদা হলো মুতাজিলারা, তারপর আলাদা হলো আশারিরা, তারপর আলাদা হলো মাতুরিদিরা। এইভাবে ভাগ হইতে হইতে উম্মতে মুসলিমার দেহটাকে কুরে কুরে খেয়েছে, ভাগ করে করে নিয়ে আলাদা হয়েছে। উম্মতে মুসলিম এখন হাজির, দুর্বল হয়ে দাঁড়িয়েছে। উম্মতে মুসলিমকে আগের জায়গায় ফিরে আসতে হলে ওই দলগুলো ছেড়ে দিতে হবে, ওই দলগুলোর বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করতে হবে। ওই দলগুলো যেগুলো আলাদা হয়ে গেছে ওগুলিকে আমার এই ইসলামের দিকে নিয়ে আসতে হবে। এই যদি হয় অভ্যাস, তো প্রথম কি জিনিস শিখতে হবে? যে জিনিস আমাকে আলাদা করেছে ওই জিনিসটা জানতে হবে না? কোন কারণে শিয়া হইল, কোন কারণে আমার ভাই খারেজি হইল, কোন কারণে আমার ভাই মুতাজিলা হয়ে গেল, কোন কারণে সে কাদারিয়া জাবারি হয়ে গেল, কোন কারণে মুরজিয়া হয়ে গেল, কোন কারণে সে আশারি হইল, মাতুরিদি হইল, কোন কারণে বিভিন্ন জাহামি হয়ে গেল। এই কারণগুলি ইন্ডিকেট করে জায়গা মতো ওষুধ দিতে হবে। বুঝলেন কথাটা? আমি সারাদিন কাঁদি। কি জন্য কাঁদছি? হায় রে, আমার ছেলের অসুখ, কিন্তু ডাক্তার দেখাইতে রাজি না, কাঁদি কোনো লাভ আছে? বুঝলেন কথাটা? অথবা তার অসুখ হয়েছে একটা, আপনি ওষুধ দিচ্ছেন আরেকটা, তার অসুখ একটা, আপনি ওষুধ দিচ্ছেন আরেকটা, কাজে আসবে না ভাই। উম্মতে মুসলিমার মূল সমস্যা হচ্ছে আকীদাগত বিভ্রান্তি। উম্মতে মুসলিমার মূল সমস্যা আকীদাগত বিভ্রান্তি। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে সুন্নাহগত বিভ্রান্তি। সুন্নাহ মানবে না, আকীদা শুদ্ধ করবে না, সুন্নাহকে যথাযথ সম্মান দিবে না, আকীদা শুদ্ধ করবে না, ওদেরকে আপনি ঐক্য করতে পারবেন না। যত রকমই আপনি আনেন না কেন আপনার ঐক্য হবে না, কিয়ামত পর্যন্ত আপনার ঐক্য হবে না।
কারণ ঐক্য জায়গা কি? ভিতরে ভিতরে উপর দিয়ে প্রলেপ দিলে ভালো হয় না। একজন মানুষ যদি করে ক্যান্সারে আক্রান্ত হয়, তাকে যদি করে উপর দিয়ে ভালো করে একেবারে ভালো তাকে ঘরে ঘরে রাখা লাভ হবে না, ভিতর তো নষ্ট হয়ে গেছে। ওই ভিতর থেকে ওই ক্যান্সারের জীবাণুটা বের করে দিতে হবে। এই জন্য ঐক্যের যে জায়গাটা আমাদেরকে বেশি বেশি ইন্ডিকেট করতে হবে, সেটা হচ্ছে যে আমরা অবশ্যই আকীদাগত যে বিভ্রান্তি তৈরি হয়েছে এগুলো থেকে আমাদের সমাজকে, আমাদের যা আশেপাশে যারা, তাদেরকে এটা থেকে দাওয়াত দিতে হবে। আকীদার দাওয়াতকে বেগবান করতে হবে, তাওহীদের দাওয়াতকে বেগবান করতে হবে, সুন্নাহর দাওয়াতকে বেগবান করতে হবে। সুন্নাহ যখন ডুববে বেদাত বেরিয়ে যাবে, কারণ যেখানে বেদাত ঢুকে এখানে সুন্নাহ পড়ে যায়। আপনারা ভালো করে জানেন, একটা কারণ দ্বীন পরিপূর্ণ পরিপূর্ণ জিনিসে একটা বেদাত ঢুকে অর্থ এক সুন্নাহ পড়ে গেছে, এই জাতীয় একটা সুন্নাহ বাদ পড়ে গেছে। সুতরাং আপনি যদি সুন্নাহর প্রসার করতে পারেন, আপনি যদি বিশুদ্ধ তাওহীদের প্রসার করতে পারেন, দেখবেন যে আকীদাতে অর্থাৎ আপনার যারা বিভ্রান্তি তৈরি হয়েছে ওরা ধীরে ধীরে এক জায়গায় চলে আসছে। বিশ্বের শতাব্দ বিভিন্ন জায়গাতে মুসলিমরা থাকতে পারে, কিন্তু ঐক্যে কথা একটাই বলবে, ভিন্ন কথা বলবে না। বুঝলেন কথাটা? প্রিয় ভাইরা, দ্বিতীয় কথা হচ্ছে ঐক্যের জায়গা আমাদের কোনটা? আকীদা এবং সুন্নাহ। আকীদা এবং সুন্নাহ, তাওহীদ এবং সুন্নাহ হচ্ছে ঐক্যের জায়গা। তাওহীদ এবং সুন্নাহ হচ্ছে ঐক্যের জায়গা, মনে রাখতে হবে। আমাদের কিছু ভাই, এখন আপনাদের আমাদের বিরুদ্ধে বলছি, নিজের বিরুদ্ধে বলছি, কিছু ভাই এমন এক জায়গাতে ঐক্য করতে চাই যে জায়গাতে ইসলাম ঐক্য করে নাই। আশ্চর্য হবেন না? ইসলাম এই যে একামতের দুইবার বলা, একবার বলা, এই জায়গাতে ইসলাম ঐক্য করতে বলে নাই। সারা দুনিয়ার মানুষ একবারে বলবে, এটা ইসলাম বলে নাই। কথা বুঝছেন কিনা? ইসলাম এতে কি চেয়েছে? বৈচিত্র্য চেয়েছে। ইসলামের বৈচিত্র্য ছিল, বুঝেন কিনা? কেরাতের ব্যাপারে এক একজন পড়েছে হামজার কেরাত, আরেকজন পড়েছে আসেফের কেরাত। কেরাতের ব্যাপারে বৈচিত্র্য ছিল। আপনি সবগুলিকে আমরা এই কেরাত জানি না, এই কেরাতে শুনতে হবে, এটা কিন্তু ইসলাম বলে নাই। কারণ ওইটা সবগুলি ইসলাম অনুমোদিত, কেরাত এই 7টাই অনুমোদিত। যারা আলেম তাদেরকে জিজ্ঞাসা করেন, যারা আছে আলেমদেরকে, কিছু জায়গা আছে যে জায়গাগুলো ঐক্যের জায়গা নয়, এগুলি নিয়ে বাড়াবাড়ি করতে হয় না আমাদেরকে। কথা বুঝছেন কিনা? আমি আজকে নামাজ পড়াইছি আপনাদের, আমি দেখেছি আমার পিছনে অনেকে বলেছেন রব্বানা লাকাল হামদ জোরে জোরে বলেছেন। আমি যদি বলতাম যে আমার পিছনে নামাজ পড়লে কেউ জোরে জোরে বলতে পারবে না, এটা ঐক্যের জায়গা হইতো না, ঝগড়ার জায়গা হইতো এটা। কথা বুঝেন কিনা? আমি দেখেছি কোথাও যদি কোনো আমরা জানাজার নামাজে কেউ 5 তাকবীর দেয়, কেউ 4 তাকবীর দেয়, আমি যদি ঐক্যের জায়গা হচ্ছে আপনি 4 তাকবীর দিবেন, 8 টাকা দিতে পারবেন না, তো এটা ঝগড়ার জায়গা হবে, ঐক্যের জায়গা হবে না, এটা ঐক্য হবে না, এটা কোনো হবে না। কারণ উম্মতে মুসলিমার মধ্যে যুগ যুগ ধরে এই মাসালাগুলিতে মতভেদ আছে, এগুলি উড়ে দিতে পারবেন না। আবু বকর, ওমর, ওসমান তাদের মধ্যে ছিল। আপনারা জানেন আরাফার মাঠে ওসমান রাদিয়াল্লাহু আনহু 3 রাকাত পড়েছে, 4 রাকাত পড়েছে। আমরা কয় রাকাত পড়ি? 2 রাকাত করে আমরা আলাদা পড়ি। অথচ ওসমান 4 রাকাত পড়ে ফেলছেন। তারপরেও সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন, তারা তার বিরুদ্ধে কথা বলেছেন, কেন করলো এটা বলেছেন, কিন্তু সালাত ত্যাগ করে চলে যান নাই কেউ। এত বড় মাঠের মধ্যে এত মানুষের ভিতরে একজনও সালাত ত্যাগ করে চলে যান নাই। কথা বুঝছেন কিনা? কারণ বুঝছেন যে এটা তার কোন ইজতিহাদ কাজ করেছে, তিনি ওটা করেন। জিজ্ঞাসা করেছে কেন করলেন, বলে আমি করেছি এই জন্য দুনিয়া থেকে মানুষ আসে। তেমন আজকে আমি ওনাদেরকে বলেছিলাম, এরা যদি কেউ মনে করে যে সালাত 2 রাকাত হয়ে গেছে, জোহরের সালাত 2 রাকাত হয়ে গেছে, এটা করছি, মানে বুঝলেন কিনা? হয়তো কেউ বলবে যে জোহরের সালাত তো এখন থেকে 2 রাকাত, কারণ ওখানে তো 2 রাকাত করে আসছি, এই কারণে করছি। বলে না, এটা কোনো কারণ না, আপনাকে রাসূলের অনুসারে আপনাকে করতে হবে। এই যে আলী রাদিয়াল্লাহু ফিরে এসে আবার 2 রাকাত করছে। আপনার এই ইজতিহাদ গ্রহণ করা হচ্ছে না, খেয়াল করেন, এই ইজতিহাদ গ্রহণ করা হয় নাই, কিন্তু তাই বলে কেউ সালাত পরিত্যাগ করে চলে যায় না। আমরা কি করি দেখেন, সামান্য কারণে ইমামের উপর খেপে মসজিদ একটা বানিয়ে ফেলি। সামান্য কারণ কি বুঝছেন? আমাদের ইমাম সাহেব তিনি রুকু থেকে আমিন বলার আগেই মুক্তাদিরা আমিন বলে ফেলছে, উনি কিছু বলে নাই। আমিন কখন বলবে? ইমামের আমিনের পরে না, ইমামের আগে। ইমাম যদি কোনো কারণে আমিন বললো না, তখন কি করবেন? আপনাকে তো ওয়ালা দালিন ফলাফল আমিন বলতে নির্দেশ দেওয়া হয়েছে, এখানে সরাসরি কোনো হাদিস নাই। বুঝলেন কথাটা? যদি কেউ আমিন বলে, ইমাম বললে আমিন বলবেন। যদি ওয়ালা দালিন বলে থেমে থাকে, আপনি আমিন বলতে হবে। আমিন না বলে আপনি সুন্নাহ বাদ দিবেন কিছু না, আপনি জোরে বলবেন। কথা বুঝেন না কথাটা? কিন্তু আপনি ইমাম দিলেও কিন্তু আগে পরে নিয়ে আপনি যদি উম্মতের মধ্যে ভাগ করে ফেলেন, ও তুই আগে দিছিস কেন, তোর সাথে নামাজ পড়বো না, তোকে শেষ। এটা ইখতিলাফের জায়গা এখানে হতে পারে, এটা একটু মতভেদ থাকতেই পারে। এটার কারণে আপনি উম্মতের ভাব থেকেও করবেন না। আমি কেন বলতেছি এই কথাগুলো জানেন?
ফিকহের মাসালা কিছু আছে অকাট্য, অকাট্য, যেমন সূরা ফাতিহা আমরা পড়বই কথার কথা, কিন্তু কিছু আছে অকাট্য না। এ আমিন কি ইমামের পরে বলবেন না ইমামের আগে বলবেন? ইমাম সাহেব ওলা দালিন বলছে আমিনের জন্য আপনি বসে আছেন, ইমাম সাহেব বলেন এখন কি করবেন? তখন বলতে হবে না? বলতে তো হবে। ইমাম সাহেব আগে বলে আপনি বলতে পারছেন না, তারপরে তো দিতে পারছেন, এর অর্থ হলো এই জায়গাতে ঝগড়ার জায়গা নয়, এটা ঝগড়ার জায়গা নয়। কিছু জায়গা আছে ফিকহের কিছু মাসআলা আছে যেগুলোতে ঝগড়ার জায়গা না, কিন্তু আমরা এগুলিকে ঝগড়ার জায়গা বানিয়ে ফেলেছি। আমরা ঝগড়ার জায়গা বানিয়ে ফেলেছি। আউয়াল ওয়াক্তের নামাজ নিঃসন্দেহে উত্তম, কোনো সন্দেহ নাই। আউয়াল ওয়াক্ত বলতে ঠিক কোনটাকে বোঝায় কি বলতে পারবেন? যত আগে পড়া যায় তত আউয়াল, যত আগে পড়া যায় তত আউয়াল। ওয়াক্ত হলেই আজান দিয়ে, কিন্তু আজান দিলেই তো পড়তে পারতেছেন না। আজান দিবেন, ওযু করবেন, আসে নামাজ পড়বেন, এটাই তো রাসূলের আদর্শ ছিল। তত আজান আগে থেকে ওযু করে কেউ বসেছে, রাসূল তো আমাদেরকে বলে নাই। তাই বলে আউয়াল ওয়াক্ত তো আপনি একেবারে কাটায় কাটায় পাচ্ছেন না, তাই বলে কি আপনার সালাত হচ্ছে না? হচ্ছে, কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে আমি আউয়াল ওয়াক্তে পড়বো। কিন্তু এটাও কি আপেক্ষিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনি ভালো করে তাকিয়ে দেখবেন যে আপেক্ষিক। যত আগে পড়া যায় তত উত্তম, চেষ্টা করবেন এটা আমাদের। কিন্তু তাই বলে একেবারে আগে ওযু করে থাকবো, যখনই আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি শুরু করে তো না। সেদিনে বলেন আউয়াল ওয়াক্ত অবশ্যই ঠিক রিদওয়ানুল্লাহ, কিন্তু তাই বলে মতভেদের জায়গা এই কারণে আমি মতভেদ ভাগ করে ফেলবো, এই নিয়ে দেরি, এই 1 ঘন্টা 5 মিনিট দেরি করে 10 মিনিট দেরি করেছে এই মসজিদে আর পড়বো না, এই জাতীয় ইখতিলাফ করা যাবে না। তাকে বুঝিয়ে বলবেন, এটা বুঝানোর জায়গা, এটার কারণে উম্মত মুসলিম ভাগ হওয়ার জায়গা নয়। অনেক কিছু আপনারা করেন, আপনার সন্তান, এমন সন্তানও আমি দেখেছি, বিশ্বাস করুন, আমাদের অনেকে বিশুদ্ধ আকীদা দাবি করে, আমাকে বলে সুবহান আসেন পায়ে পায়ে ঠেকাই, পায়ে পায়ে ঠেকাই বুঝেন তো, মানে পায়ে পায়ে লাগাবে। উনি একজন হিন্দু নিয়ে ঘর করতেছে, ওইটা আকীদার কিছু না, বুঝেন কথাটা? কেউ যদি কোনো ধর্ম নিরপেক্ষতার মধ্যে বিশ্বাসী হয় এবং তিনি যদি কোনো বড় কিছু হয়, তিনি যদি কোনো মেয়রও হয়ে যায়, তিনি কি ভালো হয়ে গেলেন? ইমানদার থাকবে? তো আকীদার জায়গাটুকু চিনতে হবে না? কোন জায়গাটুকুতে আমাদের ঐক্য যা করতে হবে সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে, তাহলে আমরা কোনোদিনই সঠিক পথে যেতে পারবো না। আমাদের ঐক্যের বাধার কথা আসলে জানেন? ঐক্যের বাধা হচ্ছে আকীদা না জানা, 1 নম্বর বাধা। আমি আমার বক্তব্য শেষ করবো, কারণ সালাতের টাইম হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে জাহিলি যে সমস্ত স্লোগান আছে এগুলিকে বাদ দিতে হবে। জাহিলি স্লোগান বুঝেন? আমার দলের জন্য, আমার গোষ্ঠীর জন্য, এই স্লোগান বাদ দেন। স্লোগান কি হবে? আল্লাহ এবং রাসূলের আহ্বান, রাসূলের দিকে আহ্বানের স্লোগান হবে শুধুমাত্র। এখানে কোনো ব্যক্তি বিশেষ বা কোনো দল বিশেষের, কোনো গোষ্ঠী কোনো সংগঠন বিশেষের কোনো স্লোগানগুলি আমাদের চলবে না। 3 নম্বর হচ্ছে কোন ব্যক্তি বিশেষের ভালোবাসার জন্য ইসলাম ভাগ করবেন না, দয়া করে। একমাত্র সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের ভালোবাসার জন্য আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু কোন ব্যক্তি বিশেষ এরপরে ইমামদের জন্য অমুক ইমামকে তো ভালোবাসলো না, তাহলে আমি ওনার সাথে নাই, এটা চলবে না। আপনি বর্তমানে অনেকে আছে আবু হানিফার জন্য ভালোবেসে ভাগ হয়ে গেছে, বুঝলাম একটা গোষ্ঠী। এখনো দেখা যায় যে শেখ অমুক শেখের কারণে আমি ভালোবাসি, অমুক শেখের বিপরীতে আরো বড় বড় শেখরা আছে, আপনি তাদের ঘৃণা করতে শুরু করেছেন। জায়েজ হবে? হবে না। আপনি ভালো করে বুঝেন, 500 মাসআলার বেশি মাসআলাতে শেখ বিন বাজ এবং শেখ আলবানী রাহমাতুল্লাহ মধ্যে মতভেদ ছিল, কিন্তু একে অপরকে সম্মানের সাথে কথা বলতেন। আমাদেরই শেখ জনজন, আমাদেরই ওস্তাদ, আমরা যদি কোনো একে অপরের বিরুদ্ধে মাসআলার কারণে আলাদা হয়ে যেতাম, তো আমরা কি ঝগড়া করতাম না? এটা করা জায়েজ না, কারণ এটা তো মাসআইল মাত্র, আকীদার মধ্যে আর মতভেদ ছিল না। মাসাইলের মতভেদ থাকতেই পারে, মাসাইল কিছু কিছু মতভেদ থাকতেই পারে। শেখুল আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যে ব্যক্তি রুকু থেকে উঠে হাত বাঁধবে সে ব্যক্তি বেদাত করেছে। শেখ বিন বাজ বলতেন, না, এটা তো সুন্নতের অন্তর্ভুক্ত। কি করবেন আপনি এটা? আপনি কি এক গোষ্ঠীর এক ভাগ নেবেন না, দলিল খুঁজবেন, দুইজনের দলিল খুঁজে এটা প্রাধান্য বাড়িটা দেন। যেমন আমরা প্রাধান্য দিই কোনটাকে? হাত না বাঁধাকে প্রাধান্য দেই, কারণ শেখুল আলবানী আমার কাছে দলিল ভিত্তিক শক্তিশালী মনে হয়েছে, আপনি আমল করবেন। তাই বলে শেখ বিন বাজ কেন বললেন তাকে বেদাতি বলতে হবে, এই চিন্তা ওটা বন্ধ করে দেন। কথা বুঝতে পারছি? কারণ এটাও তার একটা ইজতিহাদ ছিল, চতুর্থ যে কাজটি করবেন না সেটা হচ্ছে দলীয় টেন্ডেন্সিতে উম্মত মুসলিমাকে ভাগ করবেন না, দলের নীতিতে ভাগ করবেন না। 5 নম্বর যেটা করবে সেটা হচ্ছে গুরুত্ব কোনটার বেশি দিতে হবে সেটা জানতে হবে। কোনটার গুরুত্ব বেশি? আকীদার গুরুত্ব বেশি নাকি একটা মুস্তাহাবের গুরুত্ব বেশি? আপনাকে জানতে হবে। আকীদার গুরুত্ব সমস্ত কিছুর উপরে, আকীদা ইমানের গুরুত্ব সবার কিছুর উপরে, আপনাকে জানতে হবে এটা। 6 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ি না আমরা, সাহাবায়ে কেরামের সিরাত পড়ি না। এই সিরাত পড়লে আমরা কিন্তু আমাদের ঐক্যের পথে বাধাগুলি আমরা দূর করতে পারতাম, মুসলিম উম্মাহর যে ঐক্যের যে সমস্যা সেগুলো দূর করতে পারতাম। আর
7 নম্বর হচ্ছে আমাদের নিয়ে কাফেররা যে সমস্ত ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রগুলি যদি কোনো আমরা বুঝতে পারতাম, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারতাম যে আমরা আমাদেরকে ভুল পথে পরিচালিত হচ্ছে। ওরা কি করতেছে আমাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে? আমাদের সন্তানকে যারা পড়াচ্ছে, ইউরোপ আমেরিকা, ওরা আমাদের সন্তানকে পড়াচ্ছে। বিশ্বাস করেন, আমাদের সন্তানরা কি পড়ায়? কি পড়ায়? দিনের জিনিস যদি কোনো পড়ায়, তাহলে তারা বিভ্রান্তি তৈরি করে দিচ্ছে। ইহুদি নাসারারা, পাশ্চাত্যবিদরা, প্রাচ্যবিদরা, মুস্তাশরিকরা আমাদের দিনকে ধ্বংস করার জন্য নেমেছে। ওরা বিভিন্ন রকম ভুল তথ্য দিয়ে আমাদের যুব সমাজকে নষ্ট করছে। ওদের থেকে শিখে এসে এই দেশে আসে যেটা ধারে, এরা প্রাচ্যবিদ, এরা এই দেশ ওদের থেকে শিখে এসে এলজিবিটি বিভিন্ন রকমের তথ্য দিয়ে আমাদের যুব সমাজ নষ্ট করতেছে। এদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। এরা বিভিন্ন ভুল তথ্য দিয়ে আকীদা বিন্যাস নষ্ট করতেছে। এদের ব্যাপারে সাবধান না থাকলে কিন্তু আমাদের ঐক্য নষ্ট হবেই হবে। এই জন্য ঐক্য কিভাবে করতে হবে সেই ফর্মুলা আমরা জেনে নিই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।